बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व नज़्ज़लना अलैकल किताब तिब्यानन लिकुल्लि शैइन व हुदन व रहमतन व बुशरा लिल मुस्लिमीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আজকের এই বক্তব্যের আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম এন্ড দ্য ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম, ইসলাম এবং আন্তর্জাতিক অর্থনৈতিক বা আর্থিক ব্যবস্থা। শেষবার যখন ধুলিয়ানের প্রোগ্রাম হয়েছিল আমার, সেটার বিষয় ছিল এডুকেশন ইসলামিক অ্যান্ড মডার্ন, এডুকেশন ইসলামিক অ্যান্ড মডার্ন। আর সেই বক্তব্যের মধ্যে আমি আখিরুজ্জামান সংক্রান্ত কিছু ব্যাপার তুলে ধরেছিলাম। সেই বক্তব্য যেখানে শেষ হয়েছিল, আজকে সেখান থেকে আমরা শুরু করব। লোকে ভাবতে পারে যে অর্থনীতির সাথে আখিরুজ্জামানের আবার কি সম্পর্ক, তাই তো? আখিরুজ্জামান শেষ যুগ, তার সঙ্গে আন্তর্জাতিক এই ইকোনমিক্স বা মনিটারি ইকোনমিক্সের কি সম্পর্ক থাকতে পারে? বিষয়টা কিভাবে ইন্টাররিলেটেড, ইনশাআল্লাহ আপনারা সকলেই এই বক্তব্যের শেষে আপনারা সকলেই বুঝতে পারবেন বা ধারণা করতে পারবেন। অর্থনৈতিক ব্যবস্থা বা বিশেষ করে মনিটারি ইকোনমিক্স বলতে আমরা কি বুঝি এবং এটার অরিজিন, হিস্ট্রি, তারিখ, ইতিহাস কি, সেইগুলো না জানলে আজকে পুরো বিশ্বে যা কিছু হচ্ছে সেটা বোঝা আমাদের পক্ষে সম্ভব না। আমি আমার বক্তব্য শুরু করলাম কোরআন মাজিদের একটি আয়াত দিয়ে, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 89, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, বলছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। অর্থাৎ এবং আমি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছি এই কিতাব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর, এবং এটা সমস্ত কিছু ব্যাখ্যা করে এবং ব্যাখ্যা করতে সক্ষম। যাবতীয় যা কিছু আছে, যাবতীয় যা ফিল্ড অফ নলেজ আছে, যাবতীয় যা কিছু ঘটছে সবকিছু এই কোরআন মাজিদ ব্যাখ্যা করে এবং ব্যাখ্যা করতে সক্ষম। এবং এটা থেকে আপনারা কি কি পাবেন? এটা হচ্ছে হিদায়াত, হিদায়াতের গ্রন্থ, এটা হচ্ছে রহমা, রহমত, এবং এটা হচ্ছে বুশরা, গুড নিউজ, খুশখবরি, শুভ সংবাদ তাদের জন্য, সমস্ত মুসলিমদের জন্য, সমস্ত মুসলিমের জন্য এটা সুসংবাদ। এবং এই কোরআন মাজিদ সমস্ত কিছু ব্যাখ্যা করতে পারে। ইসলামিক ইন্টারন্যাশনাল, ইসলাম অ্যান্ড ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম এই কোরআন মাজিদ ব্যাখ্যা করতে পারে। আপনারা আশ্চর্য হবেন, ধারণা ছিল হয়তো যে ইন্টারন্যাশনাল মনিটারি ইকোনমিক্স তো ইকোনমিক্সের বিশেষজ্ঞ বা ফাইন্যান্সের বিশেষজ্ঞ তারা ব্যাখ্যা করতে পারবে। মুসলিম বা কোরআন মাজিদ থেকে যারা ইলম নিচ্ছে, গ্রহণ করছে, তারা কি করে ব্যাখ্যা করতে সম্ভব? আমরা আসলে দ্বীনি ইলম আর দুনিয়াবি ইলমকে পার্থক্য করে নিয়েছি। পার্থক্য ছিল না, পার্থক্য করে নিয়েছি বলে মার খাচ্ছি। কিছুই আমাদের বোঝা হয় না, না দিন বুঝতে পারি না দুনিয়া বুঝতে পারি। আমাদের অবস্থা এরকম এসে পৌঁছেছে। আজকের পুরো বিশ্বে অর্থনৈতিক এই যে ডামাডোল, বা কখনো রিসেশন হচ্ছে, কখনো বুম হচ্ছে। রিসেশন মানে পড়ে যাচ্ছে, সমস্ত পৃথিবীর অর্থনীতি ডুবে যাচ্ছে, একটা সংসার মধ্যে চলে যাচ্ছে। কখনো আবার তার প্রতিফলন হচ্ছে, মানে ইকোনমি ঠিকঠাক স্টেবিলাইজ করছে। এগুলো কেন হচ্ছে? কোনো ইকোনমিস্ট এর উত্তর দিতে পারে না, কোনো ইকোনমিস্ট পারে না। অথচ যারা কোরআন মাজিদের সঠিক ধারণা রাখে তারা পারে। আশ্চর্য আমরা হচ্ছি, এবং নিশ্চয় হওয়ারই কথা, যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা কখনো কোনো আলেমদের মুখে শুনি না তো। কিন্তু কোরআন বলছে এই গ্রন্থ এমন এক গ্রন্থ যেটা সমস্ত কিছু ব্যাখ্যা করতে সক্ষম। এবার স্ট্রেট আমরা ঢুকে যাব এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা প্রশ্ন আপনাদেরকে যদি না করি, তাহলে আপনাদের ধারণা জন্মাবে না যে কিভাবে কোরআন এই সমস্ত বিষয় নিয়ে
এবং হাদিস এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সামনে আলোকপাত করছে, এই বিষয়গুলো তুলে ধরছে। প্রশ্নগুলো সমস্ত কিছু হাদিস থেকে নেওয়া, বিভিন্ন হাদিসে এগুলো প্রশ্নগুলো আছে, প্রশ্ন না হাদিসগুলোই আছে, সেগুলো থেকে সেই হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরে আমি কয়েকটা প্রশ্ন করব আপনাদের সামনে। প্রথম প্রশ্ন যে হাদিসটা থেকে আমি করছি সেটা বুখারী এবং মুসলিম দুটো জায়গাতেই আছে। সেখানে বিলাল রাদিয়াল্লাহু আনহু উনি কিছু উন্নত মানের খেজুর এনে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন, ভাবলেন যে বিলাল এত উন্নত মানের খেজুর, এত উত্তম কোয়ালিটির খেজুর, এত ভালো খেজুর কোথা থেকে পেল? প্রশ্ন করলেন, বিলাল তুমি এই খেজুরগুলো এত উন্নত মানের কোথা থেকে পেলে? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কাছে নিম্ন কোয়ালিটির, লো কোয়ালিটির দুটো সা আপনারা জানেন একটা মাপ, খেজুর ছিল, সেটার বিনিময়ে আমি একটা উন্নত মানের একটা কোয়ান্টিটি, এক সা উন্নত মানের খেজুর আমি এক্সচেঞ্জ করেছি, আদান প্রদান করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? বললেন, বিলাল এরকম কখনো করো না, এর মধ্যে আছে রিবা। কি আশ্চর্যের ব্যাপার, এখানে রিবা আছে? কখনো শুনিনি তো, কখনো ভাবি না তো, কখনো বুঝি না তো, কিভাবে এই রিবা হলো, কেন এই রিবা হলো? এবং বললেন ভবিষ্যতে এরকম করবে না। তাহলে কি করবে? তোমার কাছে যা জিনিসপত্র আছে সেগুলো বিক্রি করে দেবে, সেটা দিয়ে যা অর্থ পাবে সেটা দিয়ে তোমার যা যা প্রয়োজন সেটা কিনবে। নেক্সট হাদিস, তাহলে একটা হাদিস আপনাদের স্মরণে থাকলো যে দুটো সা আর একটা সা খেজুর এক্সচেঞ্জ করা হয়েছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার মধ্যে রিবা। রিবা আশা করি সকলেই বুঝতে পারছেন, সুদ, বাংলায় সুদ বা উর্দুতে সুদ, হিন্দিতে সুদ বলা হয়, ফার্সিতেও বলা হয়, আরবিতে রিবা শব্দের প্রচলন আছে। পরবর্তী হাদিস, এই হাদিসটা আছে মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, কিতাবুল বুয়ু। সেখানে বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি একটা উট, 4টি উটের পরিবর্তে একটা উট নিলেন, মানে 4টি উট ওনার কাছে ছিল, সেটা উনি মানে এক্সচেঞ্জ করে নিলেন, তার পরিবর্তে একটা উট উনি নিলেন যার কাছ থেকে এক্সচেঞ্জ করা হলো। কিন্তু এখানে রিবার কোনো ব্যাপার নেই, 4টে আর 1, ওখানে 2 আর 1 ছিল, কিন্তু রিবা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রিবা হলো না। মুয়াত্তা ইমাম মালিকের আরেকটা হাদিস কিতাবুল বুয়ু থেকে, সেখানে বলা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে একটা উট ছিল, সেই উটটার বিনিময়ে উনি এক্সচেঞ্জ করলেন এবং 20খানা উট নিলেন। কটা? 20খানা। তাহলে একটার পরিবর্তে 20, এখানেও রিবা নেই। এই দুটো ট্রানজাকশনের মধ্যে রিবা ছিল না, কিন্তু প্রথম ট্রানজাকশন, প্রথম আদান প্রদানের মধ্যে রিবা ছিল। এইবার প্রশ্ন, প্রথম ট্রানজাকশন যেখানে দুটো সা এবং একটা সা খেজুর এক্সচেঞ্জ করা হয়েছিল তাতে রিবা কেন ছিল? এবং পরবর্তী দুটো ট্রানজাকশন যেখানে 20খানা উট একটা উটের সঙ্গে এক্সচেঞ্জ করা হলো বা 4টে উট একটা উটের সঙ্গে এক্সচেঞ্জ করা হলো, সেখানে রিবা ছিল না কেন? এটা প্রশ্ন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথম ট্রানজাকশনে কেন রিবা ছিল, দ্বিতীয় ধরনের ট্রানজাকশনে কেন রিবা ছিল না? প্রশ্ন সকলের কাছে থাকলো, একটা দুটো উত্তরের অপেক্ষা এই জন্য করছি যে আপনারা চিন্তা ভাবনা করবেন। যদি অনর্গল বলে যায় মাথায় কিছু ঢুকবে না, বক্তব্য শেষ হয়ে যাবে, বলবেন বাহ কি ভালো বক্তব্য, কিন্তু তারপরে যা প্রয়োজনীয়তা, আমাদের যে দায়বদ্ধতা, যেগুলো আমাদের করণীয়, সেগুলো কিছুই হবে না। সুতরাং সকলেরই চিন্তা ভাবনা করা উচিত। উত্তর অপেক্ষায় থাকলাম, সময় নষ্ট না করে তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যা মনে হয় আপনাদের। যে কেউ উত্তর দিতে পারেন। উপস্থিত আছেন অনেক উলেমা, তাদের কাছ থেকে উত্তর অপেক্ষায় থাকলাম, বা যে কেউ উত্তর দিতে পারেন। কেউ যদি ভাবেন ফাইন্যান্সের বিশেষজ্ঞ, ইকোনমিক্সের বিশেষজ্ঞ, তারা উত্তর দিতে পারেন, কমার্সের বিশেষজ্ঞ উত্তর দিতে পারেন, যে কোনো একটা দুটো উত্তর দিন। কি আশ্চর্য, হাদিসে আছে রিবা এত বড় গুনাহ, সে রিবার গুনাহ কত বড় সেটার দিকে পরে আসছি, কিন্তু কখনো শোনা হয়নি। কেন একটা দুটো উত্তরের অপেক্ষা এখনো রইলাম? বেশি সময় নষ্ট না করে যা মনে হচ্ছে উত্তর দেবেন। কোনো উত্তর নেই?
ট্রানজাকশনটা সেরকম ছিল, আদান প্রদান এক্সচেঞ্জটা সেরকম ছিল, যেটা একটা ফলের ওপরে ছিল, দ্বিতীয়টা উটের ওপর। উনি হাদিসটা শুনে যা কিছু মাথায় এলো সেখান থেকে ডিডাকশন বার করে আনার চেষ্টা করলেন, ইনফারেন্স বার করে আনার চেষ্টা করলেন। আলহামদুলিল্লাহ ভালো চেষ্টা, কিন্তু উত্তর তাতে কি? ফল হলো তাতে কি, আর উট হলো তাতে কি? উত্তরটা ঠিক, তাতে কি? কেন উত্তর আসছে না? আর সময় নষ্ট করা যাবে না, উত্তর আমাকেই দিতে হবে। এই কারণে প্রথম ট্রানজাকশনটা, আচ্ছা এই উত্তর দেওয়ার আগে উত্তর কোথা থেকে দেব? উত্তর যে দেব কোথা থেকে দেব? আপনারা আমার বক্তব্য শুনেছেন আগে, যে কোনো উত্তর তার ভিত অবশ্যই হতে হবে কোরআন বা হাদিস, তাই তো? তাহলে উত্তর যদি আমাদেরকে খুঁজে পেতে হয় তাহলে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, বরং অপর একটা হাদিস যেটা সহিহ মুসলিমের হাদিস, সেখানে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোল্ড ফর গোল্ড, সিলভার ফর সিলভার, wheat for wheat, barley for barley, dates for dates, salt for salt. When they are like for like, they should be equal for equal, the transaction being on the spot. If anyone takes extra or gives extra, then it constitutes riba. Banglai. Shona সঙ্গে সোনা এক্সচেঞ্জ, রূপার সঙ্গে রূপা, গমের সঙ্গে গম, জবের সঙ্গে জব, খেজুরের সঙ্গে খেজুর এবং নুনের সঙ্গে নুন যখন এক্সচেঞ্জ করা হবে, যদি একই জিনিসের সঙ্গে আরেক একই জিনিসের এক্সচেঞ্জ করা হয় তাহলে সেটা হবে ইকুয়াল ফর ইকুয়াল, সম পরিমাণ হতে হবে, সম পরিমাণ হতে হবে। যদি কেউ বেশি নেয় বা যদি কেউ বেশি দেয় তাহলে তার মধ্যে আছে রিবা। হাদিস তো শুনলাম, হাদিস থেকে এও বুঝলাম যে সম পরিমাণ ছিল না, সেই জন্য রিবা হয়েছিল। কিন্তু কেন হয়েছিল এখনো বোঝা গেল না। কিন্তু সেই প্রথম ট্রানজাকশনে রিবা কেন হয়েছিল সেটা এখনো বোঝা গেল না। সেটা বুঝতে গেলে হাদিস থেকে আমাদেরকে নিচড় বার করতে হবে, যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা বার করে আনতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কি? এই যে ছটা জিনিস, সোনা, রূপা, তারপরে গম, জব, খেজুর, নুন, এই ছটা জিনিসের মধ্যে কি কমন আছে? কোন ফ্যাক্টর কমন? মানে সবগুলোর মধ্যে কি জিনিস কমন? কি জিনিস কমন? হোয়াট ইজ কমন ইন অল দিস সিক্স? এই ছটার মধ্যে কি একই রকম? কি কোন ব্যাপারটা একই রকম? এই ছটা জিনিসের মধ্যে কোন ব্যাপারটা একই রকম? কমন কি জিনিস? এই ছটা জিনিসের মধ্যে কমন হচ্ছে যে প্রত্যেকটা জিনিস ব্যবহার কত হতো মানি বা অর্থ হিসেবে সেই সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সেই সময় এই ছটা জিনিস ব্যবহার করা হতো কি হিসেবে? অর্থ হিসেবে। তো কাজেই যখন আনইকুয়াল থাকবে, একই রকম থাকবে না, তার মানে সেটার মধ্যে রিবা ঢুকে আছে। ধরুন আমি 100 টাকা দিলাম, যদি 110 টাকা চাই তাহলে রিবা হলো নাকি? হলো। একই রকম ভাবে খেজুর যদি সমপরিমাণের সঙ্গে সমপরিমাণ না হয়, একের সঙ্গে 2 হয়, তাহলে তার মধ্যে রিবা আছে। আপনারা ভাবতে পারেন যে রিবা নিয়ে একটা সেমিনার, একটা প্রোগ্রাম কি প্রয়োজন ছিল? শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করি সেই আয়াতের দিকে, যেটা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 279। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রিবার ব্যাপারে বলছেন যে হারব মিনাল্লাহ ওয়া রাসূল, যে এটার গুনাহ সেরকম যেন যে এই গুনার মধ্যে জড়িত হয়ে যাবে সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জং করছে। আপনারা বলুন যে কোন মুসলিমের সাহস আছে যে এই ভয়াবহ ডিক্লারেশন অফ ওয়ার, যে এই রিবার গুনার মধ্যে জড়িয়ে যাবে তার সঙ্গে এলানের জং আছে কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের। কারো সাহস আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করে? কারো সাহস আছে? রিবার গুরুত্ব কত বেশি সেটার দিকে এসে, সেটার দিকে কিছুটা ফোকাস করে আবার ফিরে যাব যেই তিনটে চারটে প্রশ্ন করেছিলাম তার উত্তরের দিকে এবং সেটা সাবজেক্টের আন্ডারস্ট্যান্ডিং এর দিকে। যদি মদ খাওয়া হারাম হয়,
গুনার কাজ হয়, রিবা তার থেকেও বেশি খারাপ। যদি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা খারাপ হয়, রিবা তার থেকেও বেশি খারাপ। ইবনে মাজার হাদিস, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিবা 70 ধরনের রিবা। সব থেকে নিম্ন ধরনের যে রিবা, সেটার গুনাহ হচ্ছে যেন কোনো ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জিনা করলো। সব থেকে উচ্চতর রিবার গুনাহ যে কত বেশি হতে পারে সেটা আপনার একটু আন্দাজ করে নিন। জিনিসগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু যখন পুরো সমাজ সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তখন তার কিছু মনে হয় না, কিছু খারাপ লাগে না। এই হাদিসগুলো কি আমরা হাস্যকৌতুক বানিয়ে ফেলেছি? রিবার গুনাহ সেই রকম, মুসনাদ আহমদের হাদিস, যে কোনো ব্যক্তি 36 বার জিনা করলো সেরকম সমতুল্য গুনাহ। জিনা শুনলেই খারাপ লাগে, ভাবে এত বড় গুনাহ। রিবার মিসাল জিনার সঙ্গে কেন দেওয়া হচ্ছে? সতর্ক করা হচ্ছে যে এই গুনাহ সঙ্গে জড়িত হয়েও না। আমরা বুঝতেই পারি না, ভাবি যে কি এমন বড় যে এটার ব্যাপারে এত সতর্ক করা হয়েছে, কি এমন বড়, কত বড় এবং কেন বড় গুনাহ সেটার দিকে আসবো। আমরা সকলেই খুতবাতুল হাজ্জাতুল বিদা কথা শুনেছি, the sermon of the farewell hajj, যেটা হয়েছিল 9 যুলহিজ্জা 10 হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে উনি যে খুতবাটা দিয়েছিলেন, মানে এত ভালো খুতবা, এত ভালো ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস না কেউ আগে দিতে পেরেছে, না কেউ ভবিষ্যতে কখনো দিতে পারবে। এই খুতবার মধ্যে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সর্বপ্রথমে কিসের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জানেন? সে রিবার দিকে। যদি খুতবাতুল হাজ্জাতুল বিদা আমরা অনেকেই শুনেছি, অনেকেই পড়েছি, বিভিন্ন কারণে এটা আমাদের সামনে তুলে ধরা হয়, কিন্তু রিবার নিষেধাজ্ঞার কারণে আমাদের সামনে কিন্তু আজ পর্যন্ত তুলে ধরা হয়নি। রিবার নিষেধাজ্ঞা এই হাজ্জাতুল বিদা। যেদিন হাজ্জাতুল বিদার ওয়াকিয়াটা হলো, ঘটনাটা ঘটলো আসরের সময়, তারপরে আসরের সময় সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 নাজিল হলো যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম, আমার তরফ থেকে তোমাদের প্রতি রহমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য মেনে নিলাম, মনোনীত করলাম বা বেছে নিলাম তোমাদের দিন ইসলাম হিসেবে। তাহলে আমাদেরকে ধারণা হচ্ছে না যে দিন মুকম্মল হয়ে গেছে, শরীয়ত মুকম্মল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তাই তো? সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 কি বলা হচ্ছে? যে শরীয়ত কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণতা হচ্ছে, নিখুঁত হয়ে গেছে। সেই কারণে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ নিখুঁত করলাম এবং আমার তরফ থেকে তোমাদের প্রতি রহমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য বেছে নিলাম, মনোনীত করলাম তোমাদের দিন ইসলাম হিসেবে। দিন সম্পূর্ণ, তাই তো? দিন সম্পূর্ণ হলো না? হলো না? দিন সম্পূর্ণ হলো, দিন সম্পূর্ণ হয়ে গেছে। এবার আরেকটা প্রশ্ন করি, কোরআন মাজিদের শেষ আয়াত যেটা অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, সেটা কোন আয়াত? কোন আয়াত সেটা? শেষ আয়াত যেটা নাজিল হয়েছিল সেটা কোন আয়াত? কোন আয়াত? দেখি হাদিস কি বলছে। উত্তর আসলো, যে উত্তরে আমি অপেক্ষায় ছিলাম, যে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এবং আয়াতের শেষ অবধি আমি সেটারই অপেক্ষা করছিলাম যে লোকের ধারণা হওয়া স্বাভাবিক যে দিন যখন সম্পূর্ণ হয়ে গেছে এটাই নিশ্চয়ই শেষ আয়াত। কিন্তু দেখি কি হলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি আর 81 দিন বেঁচে ছিলেন, খুব অল্প সময়, এবং উনার মৃত্যুর কিছু পূর্বে আয়াত নাজিল হলো। আবার দিন মুকম্মল হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, নিখুঁত হয়ে গেছে, কিন্তু আয়াত নাজিল হলো। সেই আয়াত সম্বন্ধে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা এত শেষের দিকে নাজিল হয়েছিল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করে যেতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। সেই আয়াতটা কি? আয়া রিবা,
সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 278 থেকে 281। এমনকি ইবনে আব্বাস এবং একই হাদিসে, এই ইবনে মাজাহ হাদিসে উমর রাদিয়াল্লাহু যেখানে বলছেন যে শেষ আয়াত যেটা নাজিল হয়েছিল সেটা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 278 থেকে 281, এবং এটা এত পরে নাজিল হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করবার সময় পাননি বা ব্যাখ্যা করে যাননি। উমর রাদিয়াল্লাহু বলছেন যে তোমরা শুধুমাত্র রিবা থেকে দূরে থাকবে না, বরং রিবা সেটা থেকেও দূরে থাকবে। রিবা সেটা কি? সেটা হচ্ছে যা কিছু তোমাদের মনের মধ্যে সংশয় ঘটায়। বুঝতে পারা অসুবিধা না যে কোনো সংশয়ের কথা হতে পারে, কিন্তু বিশেষ করে রিবা সংক্রান্ত সংশয়ের কথাই এখানে বলা হয়েছে। কারণ রিবা কত ধরনের? 70 ধরনের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বিভিন্ন ধরনের রিবার ব্যাখ্যা বিশ্লেষণ করে যাননি। উমর রাদিয়াল্লাহু ইচ্ছা হয়েছিল, উনি ভাবলেন যদি উনি করে যেতেন তাহলে কত না ভালো হতো, আমাদের বুঝতে ব্যাপারটা কত সহজ হতো। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস, যেখানে উনিও একই কথা বলছেন যে শেষ আয়াত যেটা নাজিল হয়েছিল সেটা সূরা বাকারা সূরা 2 আয়াত 278 থেকে 281, অর্থাৎ আয়া আর রিবা। আয়া নাম্বার অফ ভার্সেস, কয়েকটা আয়াত অফ রিবা। প্রশ্ন হলো যে দিন মুকাম্মালের পরে এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রয়োজনীয়তা কি ছিল? কেন হলো হঠাৎ করে নাজিল? দিন তো মুকাম্মাল হয়ে গেছিল। উত্তরে অপেক্ষায় থাকবো না, আমি এটাই বলতে চাই যে বুঝতে পারা অসুবিধা হওয়ার কথা না যে দিন মুকাম্মাল হয়ে গেছে, রিবা হারাম পূর্বেই ঘোষণা হয়ে গেছে, কিন্তু এই টপিকটা, বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আজকের দিনে এত নেগলেক্টেড, আমরা আলোচনাই করি না। এত গুরুত্বপূর্ণ যে শেষের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী নাজিল হলো, এবং যেন আবার করে লোককে সতর্ক করতে পারেন, লাস্ট ওয়ার্নিং যদি কোনো কিছু হয় সেটা যদি সবথেকে গুরুত্বপূর্ণ হয়, না হয় তাহলে আর অন্য কি ওয়ার্নিং গুরুত্বপূর্ণ হবে? কেন? কারণ লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণের সময় ছিল না। আমি বলি 70 ধরনের তো রিবা আছে, হাদিস থেকে প্রমাণিত। তার মধ্যে উমর রাদিয়াল্লাহু বলছেন যে সব ধরনের রিবা সম্বন্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাওয়ার সময় পেলেন না, এত পরের দিকে নাজিল হলো। তাহলে কি দ্বীনের আন্ডারস্ট্যান্ডিংটা ইনকমপ্লিট থেকে গেল? ব্যাপারটা কি অসম্পূর্ণ থেকে গেল? না, কখনোই না, কখনোই না। কেন এরকম ভাবে ছেড়ে দেওয়া হলো সেটা লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া অন্য কোনো ভাবে এই আন্ডারস্ট্যান্ডিং এ এই বোঝাতে পৌঁছানো যাওয়া সম্ভব না। সেটা হচ্ছে অন্য কিছুই না, সেটা হচ্ছে যে 70 ধরনের রিবা একটা সময় আসবে, একটা সময় ঘটবে, যেটা সেই সময় ছিল না। কিছু কিছু ধরনের রিবা সম্বন্ধে, সুদ সম্বন্ধে সেই সময়ের লোক ওয়াকিবহাল ছিল, জানতো তারা, কিন্তু এমন এমন চেহারা নিয়ে রিবা শেষ যুগে আসবে যেটা আমাদের চিন্তারও বাইরে, ভাবনারও বাইরে, আমরা কল্পনাও করতে পারি না। রিবার মধ্যে জড়িয়ে যায়, আর রিবার মধ্যে যেই জড়িয়ে গেলাম, নিজেকে জড়িয়ে ফেললাম, তখন কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জাং করার জন্য আমরা প্রস্তুত যেন হয়ে যায়। তখন বললে হবে না কিয়ামতের দিনে আমাদের জানা ছিল না। কেন জানা ছিল না? সবকিছুই জানা হয়, সবকিছু জানার সময় হয়, কোরআন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে জানার সময় হয় না কেন? 70 ধরনের রিবার প্রতিফলন বেশিরভাগটাই আজকের দিনে হয়ে গেছে, বেশিরভাগটাই হয়ে গেছে। আমরা জানি না, সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি। এমনকি সহিহ মুসলিমের হাদিস যে 4 ধরনের, কিতাবুল বুয়ু, 4 ধরনের হাদিস, 4 ধরনের লোক রিবার সঙ্গে যারা জড়িত তারা একই রকম ভাবে গুনার অংশীদার। যারা রিবা নিচ্ছে, যারা রিবা দিচ্ছে, যারা রিবার ওই যে ট্রানজাকশন সেটা লিখে নিচ্ছে, আর যারা সাক্ষী আছে, যে 2 সাক্ষী, সকলে একইভাবে গুনাহগার, একইভাবে গুনার অংশীদার। কেউ যেন পরে না বলে যে না 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 জানা ছিল না, এই হয়ে গেল সেই হয়ে গেল। এই গুরুত্বপূর্ণ বিষয় এত বেশি যে এটার দিকে বিভিন্ন হাদিসে এবং কোরআন মাজিদের আয়াতে বারবার করে বলা হয়েছে। এর পূর্বে যে আয়াতগুলো নাজিল হয়ে গেছিল রিবা সংক্রান্ত, সেগুলো সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 39, সেখানে রিবাকে হারাম বলা হয়নি, স্টেপ বাই স্টেপ হারাম করা হচ্ছে রিবাকে। তারপরে নাজিল হলো আয়াত নম্বর 161 সূরা নিসার, তারপরে নাজিল হলো সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 130, তারপরে নাজিল হলো সূরা বাকারা সূরা নম্বর 274 থেকে 277, আর শেষে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের পরেও একদম শেষে নাজিল হলো সেই সমস্ত আয়াত যার মধ্যে এটাও লেখা ছিল যে হারব মিনাল্লাহ ওয়া রাসূল, আল্লাহর সঙ্গে এবং আল্লাহ রাসূলের সঙ্গে জং।
এলানে জাং, যুদ্ধ। এরপরে আরেকটা হাদিসের দিকে আমরা সেটা আলোচনায় নিয়ে আসব। একটা আবু দাউদের হাদিস আর এবং আরেকটা মুসনাদ আহমদের হাদিস। প্রথম হাদিসটা আবু দাউদের হাদিস। সেখানে বলা হচ্ছে এমন একটা সময় আসতে চলেছে যেখানে সকল লোক, সমস্ত মানুষ রিবার সঙ্গে জড়িয়ে যাবে। এমনকি কেউ যদি বলে যে আমি রিবা থেকে দূরে আছি, নিশ্চয়ই তার কাছে রিবার ধোঁয়া বা বাষ্প বা ধুলো পৌঁছবে। তো এমন একটা লোক বাকি থাকবে না যে নিজেকে সম্পূর্ণভাবে রিবা থেকে দূরে রাখতে সক্ষম হবে। আবু দাউদের হাদিস। আমাদের দাবি বা আমাদের বক্তব্য যে আজকে কি সেই দিন এসে যায়নি? যদি আজকেও সেই দিন না এসে থাকে, সেই দিন কখনোই আসবে না। সেই দিন আজকে কেন, বহু আগে চলে এসছে। যেই সময়টা সম্বন্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার্ন করেছেন, সতর্ক করেছেন যে এমন একটা সময় আসবে যেই সময় সকল মানুষ রিবার সঙ্গে জুড়ে যাবে, এবং এমনকি যদি কেউ রিবার সঙ্গে ডাইরেক্ট জড়িত নাও থাকে তাহলে ধোঁয়া, রিবার ধোঁয়া এসে তার কাছে পৌঁছবে। এই হাদিসটা আমরা কেউই বুঝি না, বোঝা সম্ভব হয় না। অনেকে সত্যি সত্যি ভাবে যে আমরা তো নিজে থেকে রিবা থেকে দূরে রেখেছি, তাহলে রিবার সঙ্গে জড়িয়ে গেলাম কিভাবে? এই ব্যাপারটা যদি আমরা এক্সপ্লেন করতে সক্ষম হয় তাহলেই পুরো ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম, আন্তর্জাতিক অর্থের যে ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সেটা বুঝতে পারবো। এবং সেটা দ্বারা যে ষড়যন্ত্র কিছু লোক পুরো বিশ্ব মানবতার ওপরে যেটা করেছে সেটার দিকেও আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। আমি বলেছিলাম যে ওই কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর, যে প্রশ্নগুলো বক্তব্যের একদম প্রারম্ভে শুরুর দিকে বলা হয়েছিল, সেগুলোর উত্তর যে এই যে 6টা জিনিস ছিল, আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি, সোনা, রূপা, গম, জব, খেজুর এবং নুন, এই 6টা জিনিস ছিল। কি কমন ছিল? উত্তর এখনো আসেনি, তখনও আসেনি সম্পূর্ণ উত্তর। উত্তরটা ছিল যে এভরিথিং ওয়াজ ইউজলেস মানি, সমস্ত কিছু অর্থ আকারে ব্যবহার করা হতো, অর্থ হিসেবে ব্যবহার করা হতো। আসুন, ওয়েলকাম টু দ্য কনসেপ্ট অফ সুন্নাহ মানি। আসুন আমরা অর্থের ব্যাপারে সুন্নাত অর্থ নিয়ে আলোচনা শুরু করি। কি সুন্নাত অর্থ? অর্থনৈতিক ব্যাপারে সুন্নাত হয় নাকি? কখনো শুনিনি তো আগে, কি আশ্চর্য। অর্থনীতির ব্যাপারে পরিষ্কারভাবে হাদিসে যে বর্ণনা, সুন্নাত শুনিনি। দাড়ির ব্যাপারে শুনেছি সুন্নাত, নামাজের ব্যাপারে শুনেছি সুন্নাত, কিন্তু অর্থনীতির ব্যাপারে কখনো শুনিনি তো। কেন শুনিনি? দোষ কার? কেন শুনিনি আমরা? প্রত্যেকটা ব্যাপারে সুন্নাত আছে, এবং অর্থনীতির ব্যাপারে, অর্থের ব্যাপারেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। যে এই সুন্নাত থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে, সে নিজের ঠিকানা যেন জাহান্নামে খুঁজে নেয়। লোকে ভাববে এই কিরকম আলোচনা এগোচ্ছে, কিছুই তো মাথায় ঢুকছে না। সকল কিছু এবার পরিষ্কার করব। এইবার এই যে 6টা জিনিস ছিল, যেটা সুন্নাহ মানি, সুন্নাহ কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো, তার বিশেষত্ব কি ছিল, তার গুরুত্ব কি ছিল, সেটা যতদিন না বোঝা হবে, যতদিন না আমাদের সামনে কেউ উপস্থাপন করবে, ততদিন আমরা বুঝবো না এবং নিজেরা রিবার মধ্যে জড়িয়ে থাকবো। আজকের দিনে 100% লোক, 100% লোক, একজনও বাকি নেই যে রিবার সঙ্গে নিজে জড়িত নেই। দেখতে শুনতে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে নয়, বক্তব্য বলা এবং শোনার জন্য নয়, বক্তব্যের পরে যা করণীয় সেটা করার জন্য। যার মনে হবে বক্তব্য শুনলাম বা বললাম খুব ভালো বক্তব্য হয়েছে, বাড়ি গিয়ে চলে গেলাম, তারা যেন নিজের সময় নষ্ট না করে, আমারও সময় নষ্ট না করে। যদি আপনাদের মনে হয় যা যা করণীয়, যেগুলো আল্লাহর হুকুম, সেগুলো আপনারা করবেন, তাহলে অবশ্যই আপনারা এখানে বসে থাকবেন এবং শুনবেন, এবং যা যা স্টেপ নেওয়া দরকার সেগুলো সকল কিছু আপনাদেরকে করতে হবে। এই ষড়যন্ত্র, লোককে রিবার সঙ্গে জড়িয়ে দেওয়া আজ নয়, বহু প্রাচীন ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র, সেই ইতিহাস, সেই তারিখের দিকে অবশ্যই আসবো। তার আগে এইটা বলি যে এই 6টা জিনিসকে অর্থ হিসেবে তো ব্যবহার করা হতো, ভালো কথা, কিন্তু কেন ব্যবহার করা হতো সেইটার কারণ জানার চেষ্টা করি। সেটার কারণ অন্য কিছুই না,
মানি বা অর্থের কিছু প্রপার্টি থাকা উচিত, কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, তার কিছু কি বলে প্রপার্টি, তার নিজস্ব কিছু প্রপার্টি থাকা উচিত, নিজস্ব কিছু গুণ থাকা উচিত। যেই গুণগুলো না থাকলে সেটাকে মানি বা কারেন্সি বলা যাবে না। সেই গুণগুলো কি? তিনটে গুণ থাকতে হবে। তিনটে গুণ যদি না থাকে সেটাকে মানি, অর্থ বা কারেন্সি আমরা কখনোই গ্রহণ করতে পারি না বা বলতে পারি না। সেই তিনটে গুণ কি? নতুন মনে হবে, কারণ কখনোই শুনিনি তো আগে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ আমি মনে করি না আজকের দিনে অন্য কোনো বিষয় আছে যেটা আজকে আলোচনা হচ্ছে। প্রথম হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যে নিজস্ব একটা ভ্যালু থাকতে হবে। উদাহরণস্বরূপ স্বর্ণ বা সোনার একটা নিজস্ব ভ্যালু আছে, আছে না নেই? আছে। রূপা নিজস্ব ভ্যালু আছে, আছে না নেই? আছে। একইভাবে গম, জব, খেজুর, নুন সকলেরই নিজস্ব ভ্যালু আছে না নেই? পেপারে কিছু নিজস্ব ভ্যালু আছে নাকি? কাগজে নিজস্ব ভ্যালু আছে? আছে কি? আছে কি ভ্যালু? আছে না নেই? নেই। উত্তর দিতে মানে উত্তর দিতে সময় লাগছে কেন? একটা কাগজ তার উপরে 10 লিখে দিলাম 10 টাকা হয়ে গেল, 100 লিখে দিলাম 100 টাকা হয়ে গেল, 1000 লিখে দিলাম 1000 টাকা হয়ে গেল। ভ্যালু অফ দ্য মানি শুড বি ইন দ্য মানি। অর্থের মূল্য সেই অর্থের মধ্যে থাকতে হবে। যেই অর্থের মধ্যে নিজস্ব মূল্য নেই তাকে অর্থ বলা যাবে না, তাকে কারেন্সি বলা যাবে না, তাকে মানি বলা যাবে না। এই ব্যাপারটা যদি পরিষ্কার না হয় কোনোদিনই পরিষ্কার হবে না। এই ব্যাপারটা ফান্ডামেন্টাল টু আন্ডারস্ট্যান্ডিং ইকোনমিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ইকোনমিক্স এবং সুন্না কারেন্সি এবং সুন্না মানি সবকিছুই। যদি বুঝতে অসুবিধা হয় আমি চেষ্টা করছি খুব সহজ থেকে সহজভাবে বোঝানো। তাহলে এভাবে বোঝাই যে টাকা জাল হয়, শুনেছেন তো নাকি? টাকা জাল হয় কেন? জাল হয় কারণ একটা 100 টাকা নোট ছাপাতে 100 টাকা লাগে না। যদি 100 টাকা নোট ছাপাতে 100 টাকা লাগতো, পৃথিবীতে কোনো বোকা নেই যে সেই নোটটা ছাপাতো। সেরকম বোকা আছে নাকি? না। কিন্তু সোনার টাকা, যদি সোনার টাকা মার্কেটে আনতে হয় তাহলে সোনা আনতে হবে না আনতে হবে না? আনতে হবে। জাল করা সম্ভব না? সম্ভব না, একদম সম্ভব না। সুন্নাহ মানির হিকমত কোথায় আজকে ভুলে গেছি। আরে সুন্নাত ভুলে গেছি, হাদিস ভুলে গেছি, তার হিকমত তো পরের ব্যাপার। শরীয়ত ভুলে গেছি, হিকমত তো পরের ব্যাপার। কিন্তু প্রত্যেকটা হাদিসের মধ্যে হিকমত আছে, আল্লাহর জ্ঞান, আল্লাহ যাকে নির্বাচন করে দিয়েছেন। এবার বলি যে সুন্নাহ মানি যেটাকে বলছি, সুন্নাত অর্থ সেটা কি শুধুমাত্র সুন্নাত নাকি কোরআনের মধ্যেও আছে? সে কি অর্থের ব্যাপারে কোরআনেও আছে নাকি? কখনো শুনিনি তো। সেটা তো তাহলে খুবই মারাত্মক খারাপ ব্যাপার হবে। আমরা কি কোরআনকেও ছেড়ে দিয়েছি নাকি? দেখি কোরআন কি বলছে। সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 20। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ওয়াকিয়া, কাহিনী আপনারা সকলে শুনেছেন। সূরা ইউসুফে বর্ণনা আছে, পুরো সূরা ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা করা হয়েছে। তার সূরা নম্বর 12 আয়াত নম্বর 20-তে যখন এসে পৌঁছয় তখন সেখানে লেখা হচ্ছে তার ভাইরা অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে বিক্রি করে দিল একটা দাস হিসেবে কয়েকটা দিরহামের বিনিময়ে। কি দিরহামের বিনিময়ে? তার ভাইরা তাকে এত নগণ্য, এত কম মূল্যবান ভাবলো। দিরহাম শব্দটা কোরআন মাজিদে আছে, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 75। সেখানে বলা হচ্ছে আহলে কিতাবদের ব্যাপারে বলা হচ্ছে, এখানে ইহুদিদেরকে বলা হচ্ছে, কারণ আহলে কিতাব ইহুদিও হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু এই আয়াতে ইহুদিদেরকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে কেউ কেউ এমন কিছু আহলে কিতাবদের মধ্যে লোকজন আছে যাদের কাছে একটা কিন্তার সোনা, কিন্তার মানে একটা অনেক বড় মাপের সোনার অর্থ, 1200 দিনার। দিনার জানেন গোল্ড কয়েন, দিরহাম সিলভার কয়েন, রূপার মুদ্রা, রূপার কয়েন, আর দিনার হচ্ছে গোল্ড কয়েন, সোনার মুদ্রা, সোনার কয়েন। যদি 1200 কিন্তার বলা হয়েছে, 1200 দিনার যদি রাখা হয় তারা ফিরিয়ে দেয়। কিন্তু এমন ইহুদিদের মধ্যে এমনও আছে কেউ কেউ যাদেরকে একটা দিনারও যদি দেওয়া হয় তাহলে তারা ফেরত দেয় না। কি আশ্চর্যের ব্যাপার! একটা দিনার দেওয়া হলে ফেরত দেয় না। কাদের ব্যাপারে বলছে জানেন? যদি ইহুদিদের কাছে ধন সম্পদ সংরক্ষিত রাখে তাহলে ফিরিয়ে দেয়, সেই কথা বলা হচ্ছে। তখন একটা কেন 1200 দিনার থাকলেও তারা ফিরিয়ে দেয়, কিন্তু বাকিরা
অর্থাৎ যারা ইহুদি নয় তারা যদি ইহুদিদের কাছে অর্থ রাখে তাহলে একটা দিনার রাখলেও তারা ফেরত দেয় না, আত্মসাৎ করে নেয়, ফেরত দেয় না। এবং তারা বলে, আমরা যখন উম্মি শব্দের ব্যবহার করি তখন এর অর্থ আমরা বুঝি যে যারা লিখতে পড়তে জানে না। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবীও বলা হয়, যিনি লিখতে পড়তে জানে না। লিখতে পড়তে জানে না মানে নয় জাহিল নয়, একদম না, ভুল ধারণা, কখনোই যেন এটা কেউ না বলে। লিখতে পড়তে জানে না মানে হাতে কলমে লিখতে পড়তে জানে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও উম্মি, জ্ঞান কার তরফ থেকে? সে আল্লাহর তরফ থেকে। তো সব থেকে জ্ঞানী ব্যক্তি। জ্ঞান আর উম্মির মধ্যে তফাৎ আছে, এটা জেনে রাখা দরকার। তো বাকিদের জন্য, বাকিরা যখন একটা দিনারও রাখে তারা ফেরত দেয় না। কি বলে? যে উম্মিদের ওপর আমাদের কোনো দায়বদ্ধতা নেই। ইহুদিরা কি বলে? উত্তর দেয় যে উম্মিদের ওপর, অর্থাৎ যারা ইহুদি নয়। আমি বললাম যে আমরা যেভাবে ব্যবহার করে ওরা যেভাবে ব্যবহার করে তার অর্থের তফাৎ আছে, আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলছেন? একই আয়াতে সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 75, যে মিথ্যা কথা বলছে, মিথ্যে কথা বলছে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা নিজের হাতে গ্রন্থ রচনা করে বলে আল্লাহর তরফ থেকে এসেছে। আমরা জানি যে তওরাত আজকে সংরক্ষিত না। তওরাত যদি খুলি, এটা এত বিকৃত করেছে তারা যে যদি তওরাত খুলি সেখানে সেই কথাটা তারা লিখেছে যে ইহুদিদেরকে যখন লোন দেওয়া হবে তখন তার মধ্যে কোনো সুদ নেওয়া হবে না, কিন্তু বাকিদের কাছে সুদ নেওয়া, তাদের মাল হড়পে নেওয়া, আত্মসাৎ করে নেওয়া, তাতে তাদের কোনো গুনাহ নেই। এটা কি আল্লাহর কালাম হতে পারে? রিবা যদি হারাম হয়, মুসলিমের জন্য হারাম এবং অমুসলিমের জন্য হারাম। মুসলিমদের উপরে সুদ নেওয়া দেওয়া যদি হারাম হয়, বাকিদের কাছ থেকেও মুসলিমদের জন্য সুদ নেওয়া এবং দেওয়া হারাম হবে। আল্লাহ সকল মানুষকে এক দৃষ্টিতে দেখেন। তো এই যে তওরাতে ওরা রদবদল করেছে, এই সমস্ত যদি আমরা পড়ি তাহলে পরিষ্কার হয়ে যায় ব্যাপারগুলো যে তওরাত আজকে হেফাজত তার হয়নি, একদম মানে সংরক্ষণ তার হয়নি। তাহলে প্রথম যেটা গুণ ছিল একটা মানি বা অর্থের, সেটা হচ্ছে তার ভ্যালু নিজের মধ্যে থাকতে হবে। সেকেন্ড, দ্বিতীয় হচ্ছে ইট শুড অ্যাক্ট অ্যাজ আ মেজার অফ ভ্যালু। অ্যাক্ট অ্যাজ আ মেজার অফ ভ্যালু বোঝা মুশকিল। অর্থের মান হিসেবে সেটা ব্যবহার করা হবে। কোনো একটা জিনিস কিনবো, সেটার দাম কত সেই কারেন্সি দ্বারা নির্ণয় করা সম্ভব। এটা পেপার কারেন্সি এবং সোনার কারেন্সি দুটো দিয়ে সম্ভব, কিন্তু এই তিনটে গুণ একসঙ্গে থাকতে হবে। দ্বিতীয়টা কি বললাম, যেটা আগে বলেছিলাম যে ভ্যালু অফ দ্য মানি শুড বি ইন দ্য মানি। তৃতীয়টা কি? ইট শুড বি এ স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালু মানে সেই অর্থটা সংরক্ষিত হতে হবে যতই সময় অতিবাহিত হোক না কেন। বোঝা গেল না? সহজ করে বোঝাচ্ছি। আপনারা সকলেই জানেন ইনফ্লেশন আফরাতে জার বা জিনিসপত্রের দাম বাড়ছে। বাড়ছে তো? কেন বাড়ছে? কিসের জন্য বাড়ছে? কি এমন হয়ে যাচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়ছে? কেউ জানি না, কেউ বুঝি না। দুটো আছে, কিন্তু আমরা যদি সোনার বিনিময়ে নির্ধারণ করি বিভিন্ন দ্রব্য, তাহলে আমরা দেখবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা দুম্বা তার দাম কত ছিল? 1 দিনার। কত দাম ছিল? 1 দিনার। আজকের দিনেও যদি আমরা সেই দুম্বা কিনতে যাই, জানেন তার দাম কত? 1 দিনার। সুন্নাহ মানি যদি আমরা ব্যবহার করি, সুন্নাত অর্থ যদি আমরা ব্যবহার করি, তাতে কোনো ইনফ্লেশন নেই, জিরো ইনফ্লেশন। এই সিস্টেম যেটা সুন্নাতে বলা হয়েছে, যেটা কোরআনে বলা হয়েছে, সেটা বেশি ইনসাফ দেয় নাকি সেই সিস্টেম যেটা ইনসাফ দেয় না, যেটা পেপার কারেন্সি? আরেকটা উদাহরণ দিই। আজকে আমার কাছে 10,000 টাকা আছে। 10,000 টাকা দিয়ে আমি ভাবলাম কিছু একটা কিনবো। সেই জিনিসটার দাম 12,000 টাকা। আমার কাছে টাকা নেই, ঠিক আছে, টাকা নেই যে সেটা কিনতে পারবো। আমি পরের বছর আরো 2,000 টাকা সংরক্ষণ করলাম এবং আমার কাছে এখন 12,000 টাকা হয়ে গেল। সেই জিনিসটার দাম বেড়ে গেছে ইতিমধ্যে 12 থেকে 14,000। আমি তাও জিনিসটা কিনতে পারছি না। এবার ভাবুন যে আমার কাছে দিনার ছিল, গোল্ড দিনার, স্বর্ণ দিনার ছিল, যার মূল্য 10,000 টাকা ধরুন উদাহরণস্বরূপ।
সেটা এবার ধরুন কোনো একটা জিনিস যেটা 10,000 টাকার দাম, কিন্তু আজকে আমার দরকার নেই, আমার ভবিষ্যতে দরকার, পরের বছর দরকার, পরের বছর কিনবো। পরের বছর সোনার দামটা 12,000 হয়ে গেছে, ওই জিনিসটার দাম 12,000 হয়ে গেছে, কিন্তু সোনা দিয়ে আবার সেটা কিনতে পারছি। মানে সোনা দিয়ে যদি আমি বিভিন্ন জিনিসের দাম নির্ণয় করি, জিরো ইনফ্লেশন, এটা এমন একটা সিস্টেম, সুন্নাত অর্থ বা সুন্নাত কারেন্সি এমন একটা সিস্টেম যেটার মধ্যে কোনো জুলম নেই, জুলমকে মিটিয়ে ফেলা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আর পেপার কারেন্সি এমন একটা সিস্টেম যেটাকে মানুষকে গোলাম বানিয়ে রাখে, স্লেভ করে রাখে। কিভাবে রাখে, কেন রাখে, এইবার আমরা ইতিহাসের দিকে যাব। তাহলে মানি শুড হ্যাভ ইন্ট্রিনসিক ভ্যালু, মানি শুড হ্যাভ স্টোর অফ ভ্যালু, মানে সেটার অর্থ কমবে না, এমন একটা জিনিস সঠিকভাবে যদি কোনো অর্থ হতে হয় তাহলে সেটার ভ্যালু কমা চলবে না। পেপার কারেন্সির ভ্যালু ক্রমশ কমে যাচ্ছে। আরেকটা উদাহরণস্বরূপ, আজকে আমার কাছে কিছু টাকা সংরক্ষিত আছে, সেই টাকা দিয়ে আমি একটা উট কিনতে পারছি। কি কিনতে পারছি? ক্যামেল, উট কিনতে পারছি। 5 বছর পরে সেই টাকাটা আমি ভরে রেখে দিয়েছি, লকারে ভরে রেখে দিয়েছি। 5 বছর পরে সেই একই টাকা বার করলাম। 5 বছর পরে দেখি কি আশ্চর্য, আর আমি উট কিনতে পারছি না। কি কিনতে পারছি? একটা গাধা কিনতে পারছি। আমার টাকা কে চুরি করলো? প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। টাকা তো ছিল, আর উট কিনতে পারছি না, গাধা কিনতে পারছি। 5 বছর পরে তার দাম এতটাই, সেই ভ্যালুটা, অর্থটা, পেপারের অর্থ ভ্যালুটা এতটাই কমে গেছে, উট কিনতে পারছি না। আরো 5 বছর অপেক্ষা করার পরে কি কিনতে পারছি জানেন? মুরগি, চিকেন কিনতে পারছি। ক্যামেলও পাচ্ছি না, গাধাও পাচ্ছি না। আর তারপর 5 বছর পরে কি হলো জানেন? সেটা আমরা ওয়ালপেপার হিসেবে ইউজ করছি। হ্যাঁ, ওয়ালপেপার, কারণ ওয়ালপেপার তার থেকে দাম বেশি হয়ে গেছে। তো বাড়িতে ওয়ালপেপার লাগাবো, ওয়ালপেপারের দাম যে টাকাটা ছিল তার থেকে বেশি হয়ে গেছে, কাজেই সেটাই যদি ওয়ালপেপার ব্যবহার করি সেটাই বেশি বুদ্ধিমানের কাজ। কি অবস্থা, কে টাকা চুরি করে নেয় আমার? কেন আমরা উত্তর খুঁজে পাচ্ছি না? কেন উত্তর দিচ্ছে না? টাকাটা কে চুরি করছে? সেই ইতিহাসের দিকে আমরা এবার যাব। এই পেপার কারেন্সি কিভাবে শুরু হলো সেটা 15th সেঞ্চুরিতে প্রথম এর প্রচলন হয়। উদাহরণস্বরূপ ভাবুন, একটা লোক একটা গ্রামে গেল, একটা দোকান খুললো, বললো দোকানটার নাম ব্যাংক। বললো তোমরা যে সোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছ কত অসুবিধার মধ্যে পড়তে হয়, এত ভারী জিনিস বয়ে নিয়ে বেড়াতে হয়, এক কাজ করো, সোনাটা আমাদের কাছে রেখে দাও, আমরা তোমাদেরকে রসিদ দিচ্ছি, রসিদ দিচ্ছি, এই রসিদ নিয়ে আদান প্রদান করো নিজেদের মধ্যে, এবং যখন তোমরা ফিরে আসবে সে রসিদ দিয়ে সোনাটা পেয়ে যাবে। লোকে ভাবলো বাহ, সত্যি কি সুবিধার জিনিস না হয়েছে। বিশেষ করে এই জিনিসটা খুব বেশি করে করেছিল সেই সময় ইহুদিরা। 1400 কত সাল থেকে, 1400 হিজরি বলছি না, ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেই সালে এখন 2012 সাল চলছে, 1400 সালের পর থেকে এরা করতে থাকে। যতক্ষণ পর্যন্ত 10টা সোনার গোল্ড কয়েন সেই ব্যাংকে রাখা আছে বা দোকানে রাখা আছে এবং তারা 10টা রসিদ মার্কেটে ছড়িয়ে রেখেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টাকাটা ব্যবহার করা আমাদের জন্য জায়েজ। কেন? কারণ 10টা রিসিপ্ট যদি আমরা দোকানে নিয়ে আসি, 10টা সোনার কয়েন আমরা ফেরত পাবো, তাই তো? কিন্তু যেহেতু রসিদ জারি করার এখতিয়ার তাদেরকে দেওয়া হলো বা তারা নিজেরা নিয়ে নিল, সেই জন্য ওরা কি করলো, সোনা তো 10টা রাখা আছে, মার্কেটে ছড়িয়ে দিয়েছে 100টা কাগজের কারেন্সি, রসিদ। দেখলো লোকেরা এতই বোকা, নিজেরা রসিদ দিয়ে ট্রানজাকশন করে যাচ্ছে, আদান প্রদান করে যাচ্ছে, সোনা নিতে কেউ আসছেই না। বাকি 90টা রসিদ যেটা ছিল সেটা ফালতু রসিদ ছিল, ফেক কারেন্সি, ওটা কোনো কারেন্সিই না। কারেন্সি কখন জাল কখন করছে? যখন সেটা ভণ্ড, যেটার কোনো মূল্য নেই, অর্থ নেই। সেই লোকগুলো দেখলো যে বাহ, লোকগুলো তো সোনা নিতে কখনো আসছেই না, 90টা তো ফালতু রসিদ আছেই, এই 10টা সোনা আমি কি করি, এখান থেকে সরিয়ে নিই। এই 10টা সোনা সরিয়ে নিল। এবার মার্কেটে 100টার মধ্যে 100টা রসিদই ফালতু রসিদ, 100টার মধ্যে 100টাই হারাম। এই যেটা বলছি এটা কোনো গল্প কাহিনী আপনাদের কাছে শোনাচ্ছি না, এটা বাস্তবে ঘটেছিল, বাস্তবে ঘটে চলেছে, ক্রমশ ঘটে আসছে, এবং আমার আপনার অর্থ থেকে তারা সে অর্থ চুরি করে নিয়ে যাচ্ছে।
ফিরে আসি বা চলে আসি সেই 1400 সাল থেকে, যেটা তারা করে এসেছিল 1913 সালে। 1913 সাল সেই সাল যেই বছরে ফেডারেল রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় প্রথমবার। আপনাদের কি জানা আছে ফেডারেল রিজার্ভ কি? ফেডারেল রিজার্ভ শুনেছেন কেউ? ফেডারেল রিজার্ভ ব্যাংক আমেরিকার ব্যাংক। আমেরিকার ব্যাংক যেমন আমরা ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শুনেছি তো, কিন্তু পার্থক্য আছে, তফাৎ আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওন করে, মানে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাংক, ঠিক আছে? ভারতের যে গভর্নমেন্ট আছে তার ব্যাংক এটা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু ফেডারেল রিজার্ভ কি জানেন কার ব্যাংক? এটা আমেরিকান গভর্নমেন্টের ব্যাংক নয়, এটা শুধুমাত্র কয়েকটা মুষ্টিমেয় ইহুদি এই ব্যাংকটা চালায়। যদি আমরা একটা কথা কিছুক্ষণের জন্য মাথায় নিয়ে আসি, যে আমি আপনি দুজন মিলে ঠিক করলাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কিনে নেব, ঠিক আছে? আমি আপনি দুজন মিলে ভাবলাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আজকে আমরা কিনে নেব, এবং কারেন্সি ছাপার অধিকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থাকবে না, বরং আমার থাকবে। এটি কত ভয়াবহ ব্যাপার ভাবতে পারেন? সেই ব্যক্তিগুলো কত ক্ষমতা সম্পন্ন, ক্ষমতাশীল, সেটা চিন্তা করতে পারেন? ফেডারেল রিজার্ভ তাই হচ্ছে। আমেরিকান গভর্নমেন্ট নিজের দেশের কারেন্সি ছাপানোর এখতিয়ার তাদের কাছে নেই, বরং আছে ফেডারেল রিজার্ভ যারা চালায় 10-15 জন ইহুদি তাদের কাছে। কি ভয়াবহ! একটা ক্ষণিকের জন্য মাথার মধ্যে চিন্তা আনলে ভয়ের মধ্যে আমরা পড়ে যাই। হচ্ছেটা কি পুরো বিশ্বে? যখন ফেডারেল রিজার্ভ শুরু হয় তখনও আমেরিকাতে কিন্তু গোল্ড এবং সিলভার কারেন্সির প্রচলন ছিল। 1913 গোল্ড এন্ড সিলভার, সোনা এবং রূপা কারেন্সি হিসেবে তখনও ব্যবহার হচ্ছে। আজকের দিনে এই যে মিডিয়া আমাদেরকে এমন ভাবে বুঝিয়েছে যে সোনার উপর যে কারেন্সি সেখানে ফিরে যাওয়া কখনোই সম্ভব না। বুঝিয়েছে কি বোঝায়নি? তেমন ভাবে বুঝে কখনোই সম্ভব না। সেটা প্রাচীনকালে হতো, এককালে হতো, সেসব আজকে হবে না। কেন হবে না? হাজার হাজার বছর ধরে যেই সভ্যতাগুলো ছিল এবং একটা সভ্যতা আরেকটা সভ্যতার সঙ্গে আদান প্রদান করত কিসের বিনিময়ে? গোল্ড এবং সিলভার। কেন? কারণ এইটা আল্লাহর তরফ থেকে মনোনীত কারেন্সি। আল্লাহর তরফ থেকে মনোনীত যে কারেন্সি, কিভাবে আমরা সেটা পরিবর্তন করি? লোকে অনেকে আছে, শুনবেন তহিদ শেখ করে বেড়ায়। ভালো কথা, শেখ থেকে শেখ এমন একটা গুনাহ যেটা থেকে নিজেদেরকে আমাদেরকে দূরে থাকতে হবে। এইটা থেকে শিরক হয়ে গেল নাকি? এটাতে শিরক হলো না? আল্লাহর নির্ধারণ করা কারেন্সি আমরা সরিয়ে দিয়ে নিজের কারেন্সি এনেছি, শিরক হলো না? লোকে ভাবে শিরক কোথা থেকে হলো, বুঝতে পারছি না তো, বোঝাচ্ছি। অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ শূন্য থেকে কিছু তৈরি করতে পারে না। পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবতীয় যা কিছু আছে সব কিছুই আল্লাহ সৃষ্টি। আল্লাহ সৃষ্টি না, আল্লাহ সৃষ্টি নয়, আল্লাহ সৃষ্টি নিশ্চয়। এবং আল্লাহ নির্ধারণ করেছেন সোনা এবং রূপাকে অর্থ হিসেবে ব্যবহারের জন্য। পেপার কারেন্সি যখনই আমরা নিয়ে আসছি, আমরা টাকা ম্যানুফ্যাকচার করছি, আমাদের অর্থ লাগছে না তো, আমরা টাকা ম্যানুফ্যাকচার করছি। আমরা নিজেদেরকে রব বানিয়ে ফেলেছি। যারা প্রিন্ট করছে টাকা, তারা যেন সেই স্থান অধিকার করার চেষ্টা করছে, আর আমরা যারা তাদেরকে অ্যালাউ করছি এই জিনিসটা, যেন আমরা তাদেরকে রব বানিয়ে ফেলেছি। এবং আজকের দিনে বহু উলেমাও এরকম আছে যে পেপার কারেন্সির যে রিবা, এই পেপার কারেন্সি ইজ রিবা, ইট ইজ হারাম। রিবার ডেফিনেশন কি? সুদের ডেফিনেশন কি? সুদের ডেফিনেশন আমরা যেটা জানি সেটা হচ্ছে কোনো জিনিস নিজে থেকে বেড়ে যেতে পারে না, অর্থাৎ অর্থ নিজে থেকে সেটা বেড়ে যেতে পারে না। কিন্তু রিবাতে কি হয়, কেউ যদি লোন দেয় 100 টাকা বা 100 দিনার এবং পরিবর্তে যদি চাই 110 দিনার বা 110 টাকা, তাহলে তার কাছে যে টাকাটা ছিল সেটা নিজে থেকে বেড়ে গেল। কি করে সম্ভব? সে তো কোনো মেহনত করলো না, সে তো কোনো কাজ করলো না, সে তো খাটাখাটি করলো না, টাকা কিভাবে বেড়ে যায়? সম্ভব না। একইভাবে যে টাকা ম্যানুফ্যাকচার করছে নিজেদেরকে রব বানিয়ে ফেলেছে। হাদিসে কি আমরা পড়িনি, সহিহ বুখারী হাদিস, যে গো টু দ্য আব্দুদ দিনার এন্ড আব্দুদ দিরহাম,
যে যারা দিনারের দাস, যে দিরহামের দাস, তারা ধ্বংস হয়ে যায়, তারা। দিনারের দাস আর দিরহামের দাস কি কাকে বলে? যারা অর্থের বিনিময়ে ফতোয়া জারি করে দিও, কি এসে যায়? হ্যাঁ, পেপার কারেন্সি ঠিক আছে, কিছু না ইসলাম বুঝেছে সে, না ইন্টারন্যাশনাল মনিটারি ইকোনমিক্স বুঝেছে, কিছুই বোঝেনি। ফতোয়া আজকাল খুব ইজিলি পাওয়া যায়, খুব ইজিলি, খুব সহজ হয়ে গেছে। হুট করে একটা ফতোয়া নিয়ে এলো, ব্যাস জায়েজ হয়ে গেল। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31। আদি ইবনে আবি হাতিম যখন এই আয়াতটা শুনলেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের রাব্বাই, তাদের আলিম এবং তাদের পাদ্রী, তাদেরকে নিজেদের রব বানিয়ে ফেলেছে, খোদা বানিয়ে ফেলেছে, তো তখন আদি ইবনে আবি হাতিম অবাক হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবা ছিলেন, খ্রিস্টান ছিলেন, পরে মুসলিম হয়েছিলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো নিজেদের আলেমদেরকে প্রভুরূপে গণ্য করি না। বলে তারা কি হালালকে হারাম এবং হারামকে হালাল বলে ঘোষণা করে না, এবং তোমরা কি মেনে নাও না? বলে হ্যাঁ, সেটা আমরা করে থাকি। বলে সেটাই হচ্ছে তাদেরকে প্রভুরূপে গণ্য করা। টাকা ম্যানুফ্যাকচার করার হক শুধুমাত্র আল্লাহ ছিল, আল্লাহ ব্যতীত। আল্লাহ খালিক, আল্লাহ শুধু খালিক না ফাতির, আল্লাহ শুধু ফাতির না, আল্লাহ বাদিউস সামাওয়াতি আল আরদ, যে যিনি কোনো কিছু না থাকতে সেখান থেকেই জিনিসপত্র সৃষ্টি করতে পারেন। আমাদের সেই ক্ষমতা নেই। আজকে জানেন পেপার কারেন্সির পরবর্তী স্টেজ কি? আমরা ব্যবহার করি না অনেকেই, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। টাকা দেখা যায় না, কি আশ্চর্য, টাকা দেখা যাচ্ছে না। টাকা ম্যানুফ্যাকচার করছে, কে ম্যানুফ্যাকচার করে? কে রাইট দিল তাদেরকে? আর পুরো মুসলিম উম্মত আজকে অন্ধ হয়ে টাকা অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেই টাকা সেটা ব্যবহার করা যায় না। ওদেরকে নিজেদের যে অর্থ আছে সেটা যদি বাড়াতে হয়, শুধু কম্পিউটারে বসে টাইপ করতে হবে, অর্থ বেড়ে যাবে। কারো টাকা যদি আত্মসাৎ করতে হয়, শুধু কম্পিউটারে বসে টাইপ করবে এবং আর অর্থ ভ্যানিশ করে দেবে, ডিসঅ্যাপিয়ার করে দেবে, বা অ্যাকাউন্ট সিজ করে দেবে। একটা গল্প বলি, গল্প কিছুই না, বুঝতে সুবিধা হবে সেই কারণে এটা বলছি। যে আচ্ছা, এই গল্প নিয়ে পরে বলবো, সময় থাকলে, কারণ সময়টা সংক্ষিপ্ত আছে। অন্যান্য কিছু আলোচনার দিকে আমরা আগে চলে যাব, তারপরে সময় থাকলে আবার এই ব্যাপারে ফিরে আসবো। এই যে পেপার কারেন্সি, যেটা 1400 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত চলে আসছে, 1913-তে ফেডারেল রিজার্ভ স্থাপন হলো, এবং 1933 সালে একটা খুব বড় এক্সপেরিমেন্ট আমেরিকান গভর্নমেন্ট করে। আমেরিকান গভর্নমেন্ট কি করে? একটা ল পাস করে। কি ল পাস করে? যে আজকে থেকে কোন ব্যক্তি সোনার কয়েন নিজের কাছে রাখতে পারবে না। যদি রাখে তাহলে তার 10 বছর জেল হবে এবং $10,000 জরিমানা হবে, এবং অথবা দুটোই হবে, মানে 10,000 টাকা জেলও হবে প্লাস 10 বছর 10,000 টাকা জরিমানা হবে এবং 10 বছর জেল, দুটোই হবে। 1933 এটাতে কি বুঝতে পারলাম জানেন? এটাই বুঝতে পারলাম যে তখনও 1933-এও মার্কেটে গোল্ড অ্যান্ড সিলভার কারেন্সি হিসেবে ব্যবহার হতো, তাই তো? তো সেই কারেন্সি গভর্নমেন্ট আত্মসাৎ করে নিল, এবং প্রত্যেক ব্যক্তি যে কারেন্সি টাকা তাদের হাতে তুলে দিল, তারা সেটা নিয়ে কি করলো? প্রত্যেক আউন্স পিছু, এক আউন্স একটা মাপ, প্রত্যেক আউন্স পিছু, গোল্ডের আউন্স পিছু $20 করে দিল, $20.67 করে দিল। 1933 সালে এটা হলো। এরা এক্সপেরিমেন্ট করতে চাইছিল, এরা দেখতে চাইছিল যে পুরো আমেরিকার লোকজনকে যদি বোকা বানাতে চায়, তারা কি বোকা হবে? এবং দেখলো হ্যাঁ, বোকা বানানো সম্ভব। আমেরিকানদেরকে আমরা ভাবি খুব উন্নতির শিখরে আছে, এদের থেকে বড় বোকা পৃথিবীতে দুটো নেই, এদের থেকে বড় দাস পৃথিবীতে দুটো নেই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, না ওরা জানে না আমরা বুঝি। ওরাও জানে না সেটা, অথচ দাস হয়ে বসে আছে, দিন রাত মেহনত করে যাচ্ছে, পরে দেখছে টাকার ভ্যালু কমে গেছে। ওই গল্পটার দিকে ফিরে আসে এই জন্য যে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে, যে কেন ওই প্রশ্নের উত্তরটাও দেওয়া হয়ে যাবে। যে এই 6টা জিনিস তো ছিল আপনার, যেটা অর্থ হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু অর্থ হিসেবে ব্যবহার করা যাবে না বা যায় না।
উট অর্থ হিসেবে যেহেতু ব্যবহার করা হতো না, সেই জন্য আনইকুয়াল এক্সচেঞ্জ ইজ অ্যালাউড। অর্থ হিসেবে ব্যবহার করা হতো না, রিবার ব্যাপারই হচ্ছে না, কিন্তু খেজুর অর্থ হিসেবে ব্যবহার করা হতো, তাই আনইকুয়াল এক্সচেঞ্জ ইজ নট অ্যালাউড। তো উটের গল্পটা আপনাকে বলি, যে একটা ব্যক্তি সারা মাস খাটলো, কাজ করলো, মাসের শেষে স্যালারি পেয়েছে। কি স্যালারি পেয়েছে? উট পেয়েছে। উট ভালো না খারাপ? মনে হচ্ছে বাদ কি ভালো, তো স্যালারি পেয়েছে, উট স্যালারি পেয়েছে। বাড়িতে নিয়ে এসে বেঁধেছে, ওই যেখানে আস্তবল বলেন বা যাই বলেন সেখানে বেঁধে রেখেছে। স্ত্রীকে বলতে গেছে যে আজকে খুব ভালো স্যালারি পেয়েছি। কি পেয়েছো? উট পেয়েছি। দুজনে মিলে দেখতে এসছে উটকে। ইতিমধ্যে উট মারা গেছে। সে কি স্যালারি মারা গেল? স্যালারি, উট কেন স্যালারি হিসেবে ব্যবহার করে যেত না, বোঝা গেল। এবার স্ত্রী বললো যে মালিককে গিয়ে বলো যে স্যালারি মারা গেছে। লোকে বলে হ্যাঁ ঠিক কথা, স্যালারি মারা গেছে, মালিককে গিয়ে বলতে হবে। তো গেছে মালিকের কাছে, বলছে স্যালারি মারা গেছে, উট মারা গেছে। মালিক বলছে স্যালারি বেঁচে ছিল, যখন দিয়েছিলাম বেঁচে ছিল, তখন যখন নিয়েছিলে যখন দিয়েছিলাম তো বেঁচে ছিল। তো কাজেই এইরকম জিনিসপত্র স্যালারি হিসেবে ইউজ করা যাবে না। 1933 এক্সপেরিমেন্ট যেটা হলো সেটা আপনাদের বললাম, যে সমস্ত কমের যে আসল অর্থ সেটা আত্মসাৎ করে নিল আমেরিকান গভর্নমেন্ট। পরের বছর কি করলো? এর থেকে বড় তামাশা একটা করলো। 1934 একটা খেলা করলো, এক্সপেরিমেন্ট করলো। 1934 বললো যে আমাদের কাছে যে গোল্ড কয়েন্স গুলো সংরক্ষিত আছে সেগুলো তোমরা নিতে পারো, কিন্তু দামটা বেড়ে হয়ে গেছে $35 প্রতি আউন্স। কি করে বেড়ে গেল? কোন নিয়ম কানুনের জন্য বেড়ে গেল? কোন নিয়ম কানুন নেই, হুকুমতের শক্তি, বদমাশি, জুলম, অপারেশন, আর কিছুই না। তো লোকে আবার নিয়ে নিল মোটামুটি 20 থেকে 40। বোঝানোর সুবিধার জন্য প্রত্যেক ব্যক্তি যখন এক দিনার নিতে গেল বা একটা গোল্ড কয়েন নিতে গেল, আর্ধেকটা দিল। বোঝানোর সুবিধার জন্য বলছি, আর্ধেক মানে পুরো আমেরিকান মাসরা সোসাইটির মধ্যে যত গোল্ড কয়েন ছিল 1 বছরের মধ্যে তারা আত্মসাৎ করে নিল। কারো কিছু বলার নেই, কারো কিচ্ছু বলার নেই। সে একই এক্সপেরিমেন্ট ইংল্যান্ডে হয়েছে। এবং 1944 কি হলো দেখুন, ও মজার ঘটনা এরা করেছে। আর আমরা অন্ধের মতো থাকি, কিছুই দেখি না, কিছুই বুঝি না, ভাবি অর্থনীতিবিদ বোঝাবে। কোরআন বলছে কোরআন বোঝাতে সক্ষম, যে কোনো কিছু, যে কোনো বিষয় কোরআন বোঝাতে সক্ষম। আমাদের সময় হয় না যে কোরআন খুলে একবার দেখি কোরআনে কি হিকমত আছে, কোরআনে কারেন্সি ব্যাপারে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, সময় হয় না। তো ওরা এক্সপেরিমেন্ট করলো 1933-34। 44 সালে কি করলো? 44 সালে বললো আচ্ছা 33 সাল অব্দি এইটা আমরা প্রমাণ করলাম যে 33 সাল অব্দিও গোল্ড আর সিলভার মার্কেটে কারেন্সি হিসেবে ব্যবহার হতো, মাত্র 70-80 বছর আগে। যে আজকের দিনে ওরা বোকা বানাতে চাইছে, বাকিটাকে বোকা বানাতে পারে, মুসলিম উম্মতকে বোকা বানাতে পারবে না। পারছে হয়তো, কিন্তু আজকে পরে পারবে, মানে আস্তে আস্তে পারবে না, বোকা থাকবে না। বোকা বানিয়ে রাখবার চেষ্টা করলে আমরা বোকা থাকবো না, ওদের ট্র্যাপে পড়বো না। তো যাই হোক, 1944-এ ব্রেটন উডস এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টে অনেক দেশ উপস্থিত ছিল, মানে অনেক দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিল, এমনকি সৌদি আরবও উপস্থিত ছিল, বেশ কিছু মুসলিম কান্ট্রি উপস্থিত ছিল। এগ্রিমেন্টে এটা স্থির হয় যে বিভিন্ন যত কারেন্সি আছে বিশ্বের, কোনো কিছুর পেছনে সোনা থাকবে না, কোনো কিছুর পেছনে সোনা থাকবে না, শুধুমাত্র ডলারের পেছনে সোনা থাকবে। বোঝা গেল? মানে কেউ যদি ডলার আমেরিকান গভর্নমেন্টকে দেয় তাহলে সে সোনা পাবে, বাকি কারেন্সিগুলো সোনা পাবে না সে। যেদিন এই এগ্রিমেন্ট করে নিল সেদিন পৃথিবীর 99% অর্থ হারাম হয়ে গেল। কারণ পেপার কারেন্সি সেটা ফ্রড, ধোঁকা, এত বড় ধোঁকা মুসলিম উম্মার সঙ্গে এর পূর্বে কোনোদিন হয়নি। এত বড় ধোঁকা এন্ড ফ্রড শুধু মুসলিম উম্মা কেন, মানবতার সঙ্গে এত বড় ধোঁকা কখনো হয়নি যে পুরো মানবতার অর্থ তারা আত্মসাৎ করে নিল এবং ফালতু টাকা আমাদেরকে দিয়ে রাখলো। যখন বিশ্বযুদ্ধ হয়েছিল জানেন কি হয়েছিল? 1945-এর ঘটনা আশেপাশে, ওই সময় ওয়ার্ল্ড ওয়ার 2 কি হয়েছিল? কাঠ ওই মানে ওইসব দেশ, ইউরোপের দেশগুলো খুব ঠান্ডা হয়, সেজন্য কাঠ কিনে ওরা পোড়ায়, আগুন থেকে তাপ নেয়। তো ওরা কাঠ বেশি দামি হয়ে গেছিল, পয়সা
টাকা তার দাম কম ছিল, তো টাকাগুলো দিয়ে দিচ্ছিল, আগুনে ঢেলে দিচ্ছিল, গরম মানে গরমি অনুভব করার জন্য। কি অবস্থা দেখুন, এই ফালতু ফেক কারেন্সি যতদিন থাকবে মানুষের উপরে জুলুম ততদিন থাকবে। 1944 যখন 99% কারেন্সি হারাম, হারাম মানে পেপার কারেন্সি, মানে কোনো ভ্যালু নেই, মানে হারাম, মানে রিবা, নিজে নিজে ভ্যালু বাড়ে কমে, যা ওরা বলবে তাই ভ্যালু হয়ে যায়। যখন ভ্যালু কমে যাচ্ছে, উটের পরিবর্তে গাধা কিনছি, বাকি টাকা কে চুরি করলো? উদাহরণস্বরূপ আবার সোজাভাবে বোঝাই, সাবজেক্টটা খুবই ডিফিকাল্ট, এত সহজ না, সহজভাবে বোঝাচ্ছি বলে মনে হতে পারে খুব সহজ, সবই তো বুঝতে পারছি, কিন্তু সাবজেক্টটা মূলত খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন, সেটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরুন যে আমার কাছে এমন অতটাই টাকা আছে যে দুটো উট আমি কিনে রাখতে পারবো, 1 বছর পরে টাকাটা কমে গিয়ে একটা উট কিনবার সমান টাকা থেকে গেল, তাহলে চুরি কেন বলছি আমি? তো ধরুন আমি দুটো উট কিনে রেখেছি, তো পরের বছর দুটো উট থাকার কথা কিনা, থাকার কথা তো, কিন্তু ততটা তো টাকা নেই, একটা উটের সমান টাকা আছে, যেন দ্বিতীয় উটটা সে চুরি করে নিয়ে গেছে নিজের বাড়িতে। তাই তো ব্যাপারটা হলো ঘুরে ফিরে, অর্থের মূল্য কমে যাওয়া মানে যতটা থাকা উচিত ছিল সেটা পরের বছর থেকে কিছুটা চুরি করে সে নিয়ে পালিয়ে গেল, আমরা কিছু বলতে পারছি না, কারণ আমরা কিছু বুঝছি না। তো ব্রেটন উডস এগ্রিমেন্ট যখন হলো, তখন ডলার তখন পর্যন্ত গোল্ডের সঙ্গে এক্সচেঞ্জ করা যেত, কিন্তু সবাই পারবে না, শুধু সেন্ট্রাল ব্যাংক, প্রত্যেকটা দেশে যে সেন্ট্রাল ব্যাংক থাকে, যেমন ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংক বা ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড, এরা পারবে, এবং শুধুমাত্র গভর্নমেন্ট পারবে, সাধারণ লোক পারবে না। 1971 1960 সালে কি হলো দেখুন, 1960 সাল থেকে কি হচ্ছিল, বেশ কিছু দেশ আমেরিকান গভর্নমেন্টের কাছে যাচ্ছিল, বলছে এই না তোমার ডলার, সোনা দাও, ওদেরকে সোনা দিতে বাধ্য হচ্ছিল, যেহেতু লেখা আছে ব্রেটন উডস এগ্রিমেন্টে লেখা আছে, দিতে বাধ্য হচ্ছিল, কিন্তু সোনা কি ওরা হাত থেকে ছাড়তে চায়? আমি আপনি বুঝি না যে আসল মূল অর্থ হচ্ছে সোনা, কিন্তু ওরা বোঝে, ওদের থেকে বেশি ভালো কেউ বোঝে না, সেই জন্য তো আত্মসাৎ ধরে রেখেছে, সোনা দিতে ওদের খুব কষ্ট, সোনাও ছাড়বে না। কিন্তু এরকম হতে থাকলো। 1930-এর পর থেকে যে তেল সৌদি আরবে পাওয়া গেছিল, সেই তেল কি করা হচ্ছিল, সেই তেলের পরিবর্তে শুধুমাত্র ডলার সৌদি আরবে আসছে, এমন ডলার যেটা শুধুমাত্র গভর্নমেন্টের কাছে নিয়ে গেলে রিডিমেবল ইন গোল্ড, মানে এক্সচেঞ্জ করে দেবে গোল্ডে, কিন্তু তার ভ্যালু তো কমতে থাকছে, ডলারের ভ্যালু তো কমতে থাকছে। 1960-এর দশকে বেশ কিছু দেশ আস্তে আস্তে নিজে বুঝতে যখন পারলো যে কিছু একটা গড়বড়ের মধ্যে আছে সিস্টেমটার মধ্যে, আমরা বেশি ভালো এটাই যে সোনাটা ফিরিয়ে আনি। তো 1970-এ যখন এরকম হতে থাকলো, 1971 সালে ইংল্যান্ড বললো $3 বিলিয়ন, মানে 300 কোটি টাকা নিয়ে আমেরিকার কাছে হাজির হলো, যে এবার সোনা দাও। 300 কোটি টাকা সোনা, তার সমপরিমাণ অর্থের সোনা, ওরা কি ছাড়ে নাকি? ওরা বললো আজ থেকে এগ্রিমেন্ট ক্যান্সেল, আজ থেকে এগ্রিমেন্ট ক্যান্সেল, কোনো সোনা কেউ ফেরত পাবে না। তার মানে ঘুরিয়ে কথা বলতে গেলে এতদিন আমেরিকা যাবতীয় যা কিনছিল, সে তেলই হোক বা অন্য জিনিসই হোক, সমস্ত কিছু ফ্রিতে কিনছিল, কারণ সেই টাকাগুলো যখন ফেরত দেওয়া হচ্ছে তারা কিছুই আর ফেরত দিতে চায় না, কোনো রিয়েল ওয়েলথ তারা দিচ্ছে না, কোনো রিয়েল ওয়েলথ করে দিচ্ছে না। আমেরিকাতে এরকম হচ্ছিল, ইংল্যান্ডে হচ্ছিল, পুরো ওয়ার্ল্ডে এরকম হচ্ছিল। যেমন বিষয়টা আমি বলেছিলাম আগেও যে খুব বড়, এইবার এইটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে পেপার কারেন্সি ইটসেলফ ইজ হারাম, ইট ইজ ওয়ার্স দ্যান দ্যাট, ইট ইজ রিবা। পেপার কারেন্সি মূলতই রিবা। দুটো তিনটে জিনিস আপনাদের সামনে না তুলে ধরলে ঠিক পুরো ব্যাপারটা তুলে ধরা হয় না। ইসলামিক ইন্টারন্যাশনাল মনিটারি ইকোনমিক্স, ইসলামের ইন্টারন্যাশনাল মনিটারি ইকোনমিক্স সম্বন্ধে যে বিষয়, প্রথম ব্যাপারটা হচ্ছে যে ব্যাংক, আমরা সকলে শুনেছি তো, ব্যাংকের যাবতীয় যা বিজনেস আমরা জানি যে হচ্ছে ইন্টারেস্ট বেসড, সুদ বেসড, ইউজুয়ালি বেসড, রিবা বেসড বিজনেস। রিবা তার মধ্যে আছে না নেই? কি করে তারা? যখন সুদ দেয়, মানে লোন দেয়, তখন বেশি সুদ নেয়, এবং যখন ডিপোজিট থাকে তখন কম সুদ দেয়। বেশি যে মুনাফাটা হচ্ছে, ফায়দাটা হচ্ছে, সেটা নিজেদের প্রফিট, ওদের প্রফিট, বস্তুত রিবা। অনেকে দুঃখের ব্যাপার এরকমই, অনেক মুসলিম আলেমও বলেছে যে ব্যাংকের যে এটা রিবা নয়, এটা অ্যালাউড। কি আশ্চর্যের ব্যাপার!
ওরাও বলেছিল যে এর মিসাল কি রিবা। ইহুদিরা কি বলেছিল? ট্রেড ইজ লাইক বিজনেস, ব্যয় মিসলু রিবা, মানে ট্রেড ইজ লাইক মিসাল হচ্ছে রিবার মতো। কিন্তু আল্লাহ কি বলছেন সূরা বাকারা 275-এ, ওয়া আহলাল্লাহুল বায় ওয়া হারামা রিবা, যে আল্লাহ তিজারত, ট্রেড, বিজনেসকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন। ট্রেড ইজ নট লাইক রিবা। তো যখন ব্যাংক এই বিজনেসটা করছে, এবার ব্যাংকের কাজ করা বা ব্যাংকের সঙ্গে জড়িত থাকা, ব্যাংক থেকে সুদ নেওয়া, ব্যাংকের ডিপোজিট রাখা, সবগুলোই তাহলে গুনাহ এবং রিবা এবং হারাম কাজ হচ্ছে। কেউ যদি করে নিজে থেকে সরিয়ে নেয়, চেষ্টা করে যত তাড়াতাড়ি সরিয়ে নেওয়া। কেউ যদি না করে আলহামদুলিল্লাহ ভালো। তারা যদি কাউকে চেনেছে যারা ব্যাংকের এই সুদের সঙ্গে জড়িত, তারা তাদের সতর্ক করবে, বারণ করবে। এরপরে অল্টারনেটিভ কি, তাই তো? অনেকে আপনারা শুনেছেন ইসলামিক ব্যাংকের কথা। ইসলামিক ব্যাংক সম্বন্ধে আপনাদের কি ধারণা বলুন তো? ঠিক না বলুন, ভালো না খারাপ? এই উত্তরের অপেক্ষা করছিলাম যে ইসলামিক ব্যাংক খুব ভালো। আচ্ছা, বেশ ভালো জিনিস। দেখা যাক, ইসলামিক শব্দ আছে, কত ভালো দেখা যাক। ইসলামিক ব্যাংক নাকি কালকের দিনে আমরা বলবো ইসলামিক জিনা, ইসলামিক শিরক, ইসলামিক জুয়া, ইসলামিক বিদআত। ইসলামিক বিদআত তো হচ্ছে নাকি, ও সমাজে ছড়িয়ে গেছে, ইসলামিক নাম দিয়ে দিয়ে অনেক কিছু ছড়াচ্ছে। ইসলামিক ব্যাংকের মতো এত বড় ধোঁকা, এত বড় ফ্রড, এত বড় জুলম মুসলিম উম্মার সঙ্গে আজ পর্যন্ত হয়নি যেটা ইসলামিক ব্যাংকের নামে হচ্ছে। ব্যাংকের মূল যে ডেফিনেশন সেটা হচ্ছে মানি লেন্ডিং। কোন ব্যাংক এক্সিস্ট করতে পারে না উইদাউট দিস কনসেপ্ট অফ রিবা, সেটা ইসলামিক হোক বা মডার্ন হোক। দিস দ্য বিগেস্ট ফ্রড। বলবে কিরকম কথা বলে, আগে তো শুনিনি, আগে তো আমরা কিছুই শুনিনি। ইসলামিক ব্যাংক কিভাবে ট্রানজাকশন করে আর মডার্ন ব্যাংক কিভাবে ট্রানজাকশন করে সেটা আপনাদের বলি, তারপরে বোঝাবো কেন এটা রিবা। মডার্ন ব্যাংক কি করে? আমার একটা মেশিন দরকার, আমার কাছে টাকা নেই, আমি 1 লাখ টাকা লোন নিলাম, 1 বছরের মধ্যে শোধ দিতে হবে। সেই লোন দিয়ে মেশিনের দাম ছিল 1 লাখ টাকা, বাড়িতে নিয়ে এসেছি, কাজ করছি, ব্যবহার করছি। 1 বছর পরে আস্তে আস্তে করে 1,10,000 সুদ সমেত, 10,000 সুদ এবং মূল 1 লাখ আমরা ব্যাংকে শোধ করলাম। ইসলামিক ব্যাংকে বলে যে আমাদের অল্টারনেটিভ আছে, মিথ্যা কথা বলে। ইসলামিক ব্যাংক হচ্ছে ইহুদিদের একটা চক্রান্ত, অন্য কিছু না। ইসলামিক ব্যাংক শুরুই করেছিল ইহুদিরা। ইসলামিক ব্যাংক বলে ওরা বিভিন্ন আরবি শব্দ আপনার সামনে নিয়ে আসবে এবং আপনাকে কনফিউজ করবে, দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে এটা মুনাফা। ইহুদিরা বলবার চেষ্টা করেছিল যে রিবা মুনাফার মতো, বিজনেস থেকে মুনাফা আসে। ওরা মুরাবাহা শব্দের ব্যবহার করে থাকে। মুরাবাহা শব্দ বলতে কি বুঝি? মুরাবাহা শব্দটা বুঝি এবং সেটার অপব্যবহার কিভাবে ইসলামিক ব্যাংক পুরো বিশ্বব্যাপী করে চলেছে এবং মুসলিম উম্মাদকে ধোঁকা দিয়ে চলেছে, আর ধোঁকা মুসলিমরা কিছু বুঝতে পারছে না, সেটা পরে আসছি। যে মুরাবাহার অর্থটা কি? মুরাবাহার অর্থ হচ্ছে টু সেল এট আ প্রফিট। একটা জিনিস আমি প্রফিটে বিক্রি করব। মুরাবাহা শব্দটার মধ্যে কোনো কিছু ভুল নেই। মুরাবাহা মানে আমি একটা জিনিস, আম 20 টাকায় একটা লোক কিনেছে, সে 22 টাকায় বিক্রি করছে, টু সেল এট এ প্রফিট, দিস ইজ মুরাবাহা। ঠিক আছে? ইসলামিক ব্যাংকটা এই মুরাবাহা শব্দটার অপব্যবহার বা মিথ্যা মানে লাগিয়ে এটা কিভাবে চালাচ্ছে দেখি। বলে যে জিনিসটার দাম 1 লাখ, কিনতে পারছো না, আচ্ছা এক কাজ করি, আমি তোমার জন্য সেই জিনিসটা 1 লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছি এবং তোমাকে 1,10,000 বিক্রি করছি, এবং তুমি কি করবে সেটা আমাকে 1 বছরের মধ্যে আস্তে আস্তে করে 1,10,000 পেমেন্ট করে দেবে। ইসলামিক ব্যাংক কি করলো? বলে আমি বিজনেস করছি, 1 লাখ টাকা দিয়ে কিনলাম, 1,10,000 তোমাকে বিক্রি করলাম, ঠিক আছে, এবং এটা থেকে আমরা প্রফিট 10,000 বার করলাম। বিজনেস করছি, প্রফিট অ্যালাউ, তাই তো, প্রফিট বার করলাম। আর আমরা কি করছি? সে 1,10,000 টাকা 1 বছর পরে, তাদের 1 বছর পরে আমরা তাদেরকে শোধ দিচ্ছি। তো ওরা বলছে যে এর মধ্যে রিবা নেই, আমি বলছি রিবা আছে। দিস ইজ ব্যাকডোর রিবা, দরজার পেছন দিক থেকে রিবা। কিভাবে রিবা হলো? জিনিসটার অর্থ 1 লাখ না 1,10,000? জিনিসটার অর্থ 1 লাখ না 1,10,000 সেটা আমাকে বলুন। 1 লাখ।
তো ইসলামিক ব্যাংক আমাকে 1,10,000 কেন বিক্রি করে? ইসলামিক ব্যাংক যদি বলে যে আমি 1,10,000 বিক্রি করব এবং এই টাকাটা এই জন্য নেওয়া হচ্ছে না যে 1 বছর পরে নিচ্ছি বলে, তার মানে এখন 1,10,000, ইসলামিক ব্যাংক বলছে যে আমরা সুদ নিচ্ছি না, এটার দাম আমরা 1,10,000 বিক্রি করব। এই যে সময়টা দেওয়া হচ্ছে সেই কারণে না, কারণ সুদের মধ্যে সময়ের একটা ব্যাপার থাকে, এই সময়টার জন্য সুদ। তাহলে 1,10,000 1 বছর পরেও এখন 1,10,000। আমি বলি আমরা কি পাগল হয়ে গেছি নাকি? 1,10,000 দিয়ে যদি তোমার কাছে কিনতে হয় আজকে, যেটা বলো, তো তোমার কাছে কেন কিনবো? আমি মার্কেটে গিয়ে 1 লাখ থেকে কিনবো। দিস ইজ নাথিং বাট রিবা ইন আ ডিসগাইজড ফর্ম। নেক্সট, এরকম ভাবে রিবা অনেক ভাবে হতে পারে। একটা দুটো উদাহরণ বলবো, রেফারেন্স দেওয়ার সময় নেই। মার্কেট প্রাইস যদি কেউ বেশি করে বিক্রি করে সেখানে কিন্তু রিবা নয়। উদাহরণস্বরূপ 10 টাকা দাম 12 টাকা বিক্রি হচ্ছে, একজন বিক্রেতার দোকানদার বলে 13 টাকায় বিক্রি করবো, সেটা কিন্তু হারাম না। কি হবে? সিস্টেম উইল ব্যালেন্স। ওই লোকটার কাছে কেউ আম কিনতেই যাবে না, একই কোয়ালিটির কথা বলা হচ্ছে, ঠিক আছে? ওই লোকটার কাছে আম কিনতেই যাবে না, সে বাধ্য হবে 12 টাকা ফিরে আসবে, নাহলে লস হবে, প্রফিট হবে না। বেশি দামে বিক্রি করলে সেটা রিবা না, কিন্তু কম দামে যদি বিক্রি করে কেউ, তাহলে সেটার মধ্যে রিবা আছে। কেন আছে বোঝা মুশকিল, খুব মুশকিল। ইকোনমিক্স ইজ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। কম দামে কেন রিবা হবে? ওমর রাদিয়াল্লাহু বললেন, কেউ যদি 10 টাকার দাম 8 টাকায় বিক্রি করে, আমি তাকে তাড়িয়ে দেবো মার্কেট থেকে, বিক্রি করতে দেবো না। আমাদের মনে হচ্ছে ভালো তো, অফার পাওয়া যাচ্ছে, হাবি জাবি কত কিছু পাওয়া যাচ্ছে, খুশি হচ্ছে আমরা। এর মধ্যে রিবা কেন আছে? কারণ এই একই জিনিস, এর উত্তর আমি রিয়েল লাইফ এক্সাম্পল থেকে দেবো। আজকে আফ্রিকাতে যা হচ্ছে, যে জুলুমটা ইহুদিরা করেছে, ব্যাংকার্সরা করেছে, মানি লেন্ডার্সরা করেছে, কি করেছে দেখুন। আফ্রিকাতে ওদের যে মূল খাদ্যশস্য কর্ন, ভুট্টা খায় ওরা। আমাদের এখানে চাল, মানে ওদিকে আপনি হুইট, মানে নর্থ বেঙ্গলে চলে যান, পাঞ্জাবে থেকে হুইট ওদের মেইন স্টেপল ফুড। তো মেইন স্টেপল ফুড যা কিছু হতে পারে, লোকেরা লোকাল ফার্মাররা যখন প্রডিউস করে 40 টাকা ওরা খরচা পড়ে যায়, তো বিক্রি করবে 41 টাকায়, খুব কম থেকে কম মুনাফা যদি রাখে। মার্কেটে চলে আসলো ফরেন প্রোডাক্টস, আমেরিকা থেকে চলে আসলো সেই কর্ন, কত টাকায় বিক্রি হচ্ছে? কত টাকায়? 20 টাকায়। লোকে কোনটা কিনবে? 20 না 40? 20 টাকা কিনছে। 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে লোকাল মার্কেট শেষ হয়ে গেল, এত গরিব হয়ে গেল ওরা, একদম পুরো শেষ হয়ে গেল, ওরা বাকি থাকলো না। যখন শেষ হয়ে গেল, পরের দিন থেকে কত? 60 টাকা দাম হয়ে গেল। আর কিছু করার নেই, আর কিচ্ছু করার নেই। লোকাল ফার্মাররা মরে গেছে, ওরা শেষ হয়ে গেছে, শেষ করতে হেল্প করেছি আমরা। সো দিস ইজ রিবা, ডিসেপশন ইজ রিবা, লোককে ধোকা দেওয়া রিবা। জাস্ট আরেকটা ছোট্ট ব্যাপার বলে প্রশ্নোত্তর পর্ব দিকে আমরা চলে যাব, সেটা হচ্ছে স্টক মার্কেট। আমি চাইলাম যে যত বেশি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যানালাইজ করা যায় তত ভালো। স্টক মার্কেট সম্বন্ধে আপনারা কি ধারণা? স্টক মার্কেট 3টে ধরনের প্রফিট হতে পারে। একটা ধরনের প্রফিট, যে স্টক মার্কেট মানে কি, কিছু কোম্পানি কিছু শেয়ার ছেড়েছে, আমি সেই শেয়ার কিনেছি এবং সেই প্রফিট যেটা করছে কোম্পানি, তার মধ্যে কিছু অংশ আমাকে দিচ্ছে। এই জিনিসটার মধ্যে কোনো ভুল নেই, অ্যাজ সাচ কোনো ভুল নেই তাতে। কারণ আমি যদি বিজনেস করতাম তাহলে আমি প্রফিট পেতাম, কিন্তু এটা তো একটা ধরনের প্রফিট হলো। দ্বিতীয় ধরনের প্রফিট তারা হচ্ছে যারা ব্রোকাররা বসে আছে, যে কেনা বেচা করছে স্টকে, মানে আমি যখন কিনি, যে বিক্রি করছে তার কাছে গিয়ে তো কিনে না, ব্রোকারের কাছে যায়, সে খোঁজ খবর রাখে যে কারা বিক্রি করছে কারা কিনছে, এবং তাদের জীবন নির্ধারণ কিভাবে হয়, তারা জীবিকা কিভাবে চালায়, তারা এই দুজনের লোকের থেকে কমিশন খাচ্ছে। কোনো কাজ করছে না, পয়সা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে তাদের স্যালারি হিসাবে। তো দিস ইজ হারাম। তৃতীয় টাইপের যেটা প্রফিট, সেটা হচ্ছে কেউ কেউ মার্কেটে ঢোকে শুধু এই উদ্দেশ্যে যে আমরা কেনা বেচাতে বিক্রি করবো শেয়ার, এবং শেয়ার কিনবো এবং বিক্রি করবো, এইটাতে প্রফিট করবো, এটাতে মুনাফা করবো। দিস ইজ হারাম। কারণ এটা বছরের শেষে যেটা প্রফিট হচ্ছে সেটার বিতরণ হচ্ছে না, বরং কি হচ্ছে স্পেকুলেশন। স্পেকুলেশন মানে আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে এটা হতে পারে, এটা কি গ্যাম্বলিং, জুয়া, অন্য কিছু না। আমরা চিন্তা ভাবনা করছি দাম বাড়তে পারে কমতে পারে, আমরা যদি ধারণা যে দাম বাড়বে তাহলে এখন শেয়ারগুলো ছাড়বো না, কিনে নেবো, যখন দাম বাড়বে বিক্রি করবো, অটোমেটিক আমার কাছে টাকা চলে আসবে। যদি মনে করি দাম কমবে, এখন শেয়ারগুলো বিক্রি করে দেবো, যখন দাম কমে যাবে তখন কিনবো, তো অলরেডি কিছু টাকা আমার কাছে চলে আসবে। ইসলামিক স্টক নিয়ে একটা ছোট্ট গল্প বলে শেষ করবো, তারপরে ইনশাআল্লাহ প্রশ্ন তো পর্ব চলতে থাকবে। সেই গল্পটা দিয়ে স্টক মার্কেটের যেই জিনিসগুলো হচ্ছে সেটা বোঝা আমাদের জন্য সহজ হবে। একটা লোক ব্যবসায়ী বাঁদরের ব্যবসা করে, কি অদ্ভুত ব্যবসা। স্টক মার্কেটে সব বাঁদরে আছি নাকি দেখে দেখা যায়।
স্টক মানে অন্য স্টক মার্কেটের সঙ্গে রিলেটেড না, ঘটনাটা অন্য। একটা বাঁদরের ব্যবসা করে, সে গ্রামের লোকজনকে বললো যে 10 টাকা করে একটা বাঁদর, মানে একটা বাঁদর ধরে এনে দাও, 10 টাকা করে দেবো। গ্রামের লোক খুব খুশি, প্রচুর বাঁদর ধরে আনছে, 10 টাকা করে প্রত্যেকটা বাঁদর কিছু পেয়ে পাচ্ছে, খুব খুশি, বিনা পয়সায় বিনামূল্যে টাকা পাচ্ছে। তো বাঁদর ধরে আনছে, 10 টাকা করে পাচ্ছে, 10 টাকা। বাঁদরের সংখ্যা কমে এলো, লোকে আর ইন্টারেস্টেড না, বাঁদর ধরতে কষ্ট হচ্ছে, কোথা থেকে খুঁজে পাবে, ও দাম বাড়িয়ে দিচ্ছে, 20 টাকা। এর কিন্তু ইনিশিয়ালি শুধু লস হচ্ছে, শুধু লস হচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে, ও পাচ্ছে না কিছু। 20 টাকা দিয়ে আবার বাঁদর কিনতে দিল, আবার বাঁদরের সংখ্যা কমে গেল, এত কমে গেল লোকে আর ইচ্ছা প্রকাশ করছে না যে বাঁদর ধরে দেবে, বলো 25 টাকা। আবার লোকের উৎসাহ একটু বাড়লো এবং ধরে ধরে সেই লোকটার কাছে দিল এবং বলল, তারপরে বাঁদর প্রায় শেষ, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো গ্রামে আর বাঁদর নেই। সেই লোকটা বলে এবার 50 টাকা। বাঁদর তো আর নেই, পুরো গ্রামে নেই। সেই লোকটা বললো, আমার একটা কাজ এসছে, ইম্পর্টেন্ট কাজ এসছে, শহর থেকে শহরে যেতে হবে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তার কাছে দায়িত্বটা দিয়ে গেল। বলার উদ্দেশ্য এটাই যে অ্যাসিস্ট্যান্টকে তোমরা যদি বাঁদর ধরে দাও তাহলে 50 টাকা করে সে দেবে। অ্যাসিস্ট্যান্ট কি করলো, অ্যাসিস্ট্যান্ট বললো যে দেখো তোমরা তো বাঁদর খুঁজে পাচ্ছ না, আমি সবকটা বাঁদর তোমাদেরকে 35 টাকায় বিক্রি করছি। ও যখন ফিরে আসবে 50 টাকায় বিক্রি করবে, সকলে 15 টাকা করে আরো প্রফিট। এমনি তো প্রফিট হয়েছিল 10 টাকা, 15 টাকা, সবই তো প্রফিট, কিছু লস তো নেই, ধরে আনছিল, দিচ্ছিল। সকল পুরো সোসাইটির কাছ থেকে টাকা শেষ, কিন্তু অতি কষ্ট করে প্রত্যেকজন 35 টাকা জড়ো করে সব বাঁদরগুলো কিনেছে, বাঁদরগুলো কিনে ফেলেছে, খুব ভালো কথা। এবার অ্যাসিস্ট্যান্টটা চলে গেছে সবাই। সেই দিনের পর থেকে সে না মালিককে না অ্যাসিস্ট্যান্টকে খুঁজে পাওয়া যায়। দিস ইজ দ্য স্টোরি অফ স্টক মার্কেট। যা হচ্ছে না। এবার কেউ পরের দিন বলবে ইসলামিক স্টক মার্কেট, আমি শুনেওছি ইসলামিক শেয়ার, ইসলামিক স্টক মার্কেট, অনেক কিছু শুনবেন, সমস্ত কিছু জানবেন যে ইসলামের নামে একটা মূলত 3 ধরনের লোক আছে। একটা লোক যারা ষড়যন্ত্র করে, বিশেষ করে ইহুদিরা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ভর্ৎসনা করেছে। দ্বিতীয় ধরনের লোক সেই ধরনের যারা জুলম করতে চায় না কিন্তু নিজেরাই জুলমের শিকার হয়ে আছে এবং নিজেরা বোঝে না। আর তৃতীয় ধরনের লোক যারা এর বিরুদ্ধে সংগ্রাম করছে, এই জিনিসটা রেবার নিজাম থেকে মানে যাদের দূরে সরে যায়, লোককে অবগত করছে এবং সিস্টেম থেকে শুধরানোর চেষ্টা করছে। এবার সময় একদমই নেই, 4টে স্ট্র্যাটেজি 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। প্রত্যেক জনের বক্তব্য শুনে বাড়ি চলে গেলাম, তাহলে সময়টা নষ্ট হলো, আমার সময় নষ্ট হলো, আপনার সময় নষ্ট হলো। তাহলে 4টে স্ট্র্যাটেজি আমাদেরকে নিতে হবে। প্রথম স্ট্র্যাটেজি, যদি আমরা বাড়িতে টাকা রাখি, টাকার ভ্যালু কমে যাচ্ছে, আমরা কেউ বাড়িতে টাকা রাখবো না, সেটা যাবতীয় যা টাকা আছে গোল্ড এন্ড সিলভারে কনভার্ট করে নেবো। এন্ড দিস ইজ নট আ ইকোনমিক কন্ডিশন, দিস ইজ আ রিলিজিয়াস অব্লিগেশন। এটা অর্থনীতি ভেবে আমরা করবো না, এটা ইসলামিক দায়বদ্ধতার মাথা চিন্তা করে রাখবো। কেউ ভাবলো যে বেশ ভালো একটা বেশ ভালো জিনিস জানা গেছে, দিনের ব্যাপার ছাড়ি, বাকি ব্যাপারগুলো ছাড়ি, এটা একটা ভালো জিনিস জানা গেছে, ব্যাস সমস্ত গোল্ড কিনে সংরক্ষণ করে দাও, কোনো লাভ হবে না, আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। সেকেন্ড স্টেপ, একটা কমিউনিটি কি করতে পারে, পুরো গ্রামবাসী, ধুলিয়ান গ্রামবাসী যদি চাই কি করতে পারে, নিজেদের সঙ্গে যখন আদান প্রদান হবে, রিয়েল মানিতে আদান প্রদান হবে, কেউ চাল দেবে তো কেউ গম দেবে, কেউ খেজুর দেবে তো কেউ নুন দেবে। ভাবতে মনে হচ্ছে যে অসুবিধা হবে না। তা আমি তাদেরকে বলি, যারা বলে এর মধ্যে অসুবিধা আছে, আমি তাদেরকে বলি জাহান্নামের আগের আগুনও কিন্তু অনেক অসুবিধা আছে, খুব একটা সুবিধার জায়গা নয় সেটা। তৃতীয়, একটা নেশন কি করতে পারে, ইন্ডিয়া অ্যাজ আ হোল কি করতে পারে। অবভিয়াসলি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার কথা শুনবে না, কিন্তু একটা মুল্ক যদি ইসলামিক কান্ট্রি হয় তাহলে সে কি করবে, সে নিজে যে রিজার্ভ সেটা গোল্ডে বাড়িয়ে রাখবে, ডলার বা অন্যান্য কারেন্সি সরিয়ে দেবে। ফোর্থ, ইন্টারন্যাশনাল লেভেলে কি করা যায়, ইন্টারন্যাশনাল লেভেলে দুটো কান্ট্রি যখন নিজেদের সঙ্গে ট্রানজাকশন হচ্ছে হিউজ কোয়ান্টিটিতে, তেলের সঙ্গে চালের বা ইত্যাদি ইত্যাদি ট্রানজাকশন হচ্ছে, তখন সেই যেন ট্রানজাকশনগুলো রিয়েল ওয়েলথ অনুযায়ী হয়, রিয়েল ওয়েলথ, আসল অর্থ, আসল জিনিসগুলো যেগুলো অর্থ বহন করে। এইটা হচ্ছে 4টে সূত্র। তাহলে এই অ্যানালিসিসটা হলো এবং এই 4টে সূত্র ধরে আমাদের যা কি করণীয় সেটা হলো। ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আরো বিস্তারিত আলোচনা হবে। এখানে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল হক হিজলতলা গ্রাম থেকে এখানে এই সেমিনারে উপস্থিত হয়েছি। আমার প্রশ্ন, ডক্টর সাহেব বললেন ইসলামী ব্যাংক নাকি সেই 5টা কুলের মধ্যে হারাম। এখানে সব ইসলামী ব্যাংকে কি হারাম? তাহলে মুসলমানের জন্য
কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই। প্রশ্ন এসছে একটু যে ইসলামিক ব্যাংক আমি হারাম বললাম, আবারও হারাম বলছে। এতক্ষণ ধরে যদি না বোঝাতে পারি তাহলে খুব দুঃখের ব্যাপার। আমি বললাম এনি সিস্টেম which exists on paper currency is হারাম। যে কোনো সিস্টেম যেটা পেপার কারেন্সির উপরে ভিত করে আছে সেটা হারাম। কতবার করে বলতে হবে এই জিনিসটা হারাম? পেপার কারেন্সি ডিভ্যালু হচ্ছে না? হচ্ছে না। কেন ডিভ্যালু হচ্ছে? Because it is not the currency which is prescribed in the Sunnah or the Quran. কোরআন সুন্নাতে এই কারেন্সি ব্যবহার করার কথা বলা হয়নি। যদি ব্যবহার করে এটা হারাম। 100 বার প্রশ্ন করলে 100 নম্বর বারে উত্তর একই থাকবে, কোনো তফাৎ হবে না। দ্বিতীয় প্রশ্ন, কোনো ব্যাংক এক্সিস্টই করতে পারে না মানি লেন্ডিং এর বিজনেস ছাড়া। মানি লেন্ডিং, সুদ দেওয়া, লোন দেওয়া সুদের ভিত্তিতে, সেই জিনিসটা ব্যবস্থাপনাটাই হারাম। সেটা ইসলামিক দাম বসিয়ে দিলে সেটা জায়েজ হালাল হয় না। সেটা ওরকমই হবে যেটা, সেইটা যদি হালাল করা হয় তাহলে অন্য কোনো মুফতিকে আনতে হবে, তার মুখ দিয়ে হালাল ফতোয়া বার করতে হবে, আমার মুখ দিয়ে বেরোবে না। সে দুনিয়ার যত বড় আলিম এসে যাক, সে ভুল ব্যাখ্যা দিচ্ছে আপনাকে। আইদার সে নিজেই জানে না, ব্রেন ওয়াশ মানে তা এমন হয়ে তাকে বোঝানো হয়েছে সে বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না, বা নিজে কিছু জানে না, বা সেই ষড়যন্ত্রের একটা অংশীদার, যে ষড়যন্ত্রটা ইহুদিরা চালাতে চায়। সেকেন্ড, ব্যাংকিং যে টার্মিনোলজি ইটসেলফ মিনস মানি লেন্ডিং ইনস্টিটিউট। কি দরকার ছিল এই ইনস্টিটিউটটা নেওয়ার? ইসলামিক ব্যাংকিং টার্মিনোলজিটা নেওয়ারটাই কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। ইসলামিক যে অর্থনৈতিক একটা ব্যবস্থা আছে নিশ্চয়ই সেটা জায়েজ, কিন্তু সেই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ব্যাংকের কোনো প্রয়োজন ছিল না। সমস্ত সময় যেটা হয়ে এসছে যে নিজের ধন সম্পদ নিজের কাছেই রাখা হতো। যখন এক বস্তা সোনা বা কিছুটা সোনা আমরা মাটির মধ্যে রেখে দিই, 100 বছর পরে বার করি সেটা সোনাই থাকে। পেপার কারেন্সিতে তা হয় না, নষ্ট হয়ে যায়। মাটির ভেতরে কেন, যদি বাইরেও রাখি সেটা ডিভ্যালু হয়ে এতটা কমে যায় সেটা কোনো মূল্য অর্থ বাকি থাকে না। 1971-এ ডলারের দাম ছিল 35, মানে গোল্ডের দাম ছিল $35 an ounce, $35 একটা আউন্স সোনা। আজকে দিনে দাম জানেন কত হয়েছে? $2000 an ounce। এত বেড়ে গেল কেন? সোনার দাম বাড়েনি, মানির ভ্যালু কমে গেছে। লোকে বলে সোনার দাম বাড়ছে, সোনার দাম তো বাড়েনি, মানির যে টাকা পয়সা যে ভ্যালুয়েশন সেটা কমে গেছে। কেন কমে যাচ্ছে? কারণ এটা ইচ্ছে করে নিজের খেয়াল খুশি মতো ভ্যালু নির্ধারণ করা সম্ভব। বিকজ ইট ইজ আ ফেক কারেন্সি, ফ্রড কারেন্সি, ধোঁকা। কারণ এই কারেন্সিটা চক্রান্তটাই ছিল যে সমস্ত বিশ্বের যে ধন দৌলত আছে, আসল ধন দৌলত, সেটা আমরা আত্মসাৎ করব। যারা করছে তারা সেই কনস্পিরেটর মানে চক্রান্তকারী, আর যারা সহযোগিতা করছে এই সিস্টেমটা চালাতে তারা বোকা। এর বাইরে আর কিছু হতে পারে না। নেক্সট, ইসলামিক ব্যাংকিং বা যে কোনো ব্যাংকিং যে সেকেন্ড কনসেপ্টের উপরে চলে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ। ফ্র্যাকশনাল রিজার্ভ বোঝে না লোকজন, বোঝে না ইকোনমিক্সরা, বোঝে না আর স্কলাররা বোঝে না, আলিমরা বোঝে না। আলিমরা এই জন্য বোঝে না যে ইকোনমিক্স জানে না, আর ইকোনমিক্সরা এই জন্য বুঝে না বা বুঝতে পারে যে কোরআনের হাদিসের ইসলামের ইলম তাদের কাছে নেই। যাদের কাছে দুটো ইলম আছে তারাই শুধু বুঝতে পারে, আর সেই সংখ্যাটা পৃথিবীতে আমি মনে করি না 10 জনের বেশি আছে। ভেবে দেখুন এই ব্যাপারটা কতটা ভয়াবহ। This is nothing to be proud of, nothing to be arrogant. বড় করে বলার কিছু নেই, কিন্তু একটা বড় গুনাহ, সেটাকে বিরত আমাকে করতেই হবে, লোকজনকে অবগত করতেই হবে, ওয়ার্নিং করতেই হবে। সে যেই এসে বলে যাক না কেন, যেই বলুক এটা হালাল, সে মিথ্যা কথা বলছে। নেক্সট, ইসলামিক ব্যাংকিং বা যে কোনো ব্যাংকিং যেটার ভিত্তিতে দাঁড়িয়েছে এটা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ। ফ্র্যাকশনাল রিজার্ভের অর্থ হচ্ছে যতটা টাকা তার কাছে আছে তার থেকে বেশিও লোন দেয়। লোন দেয় কিভাবে লোন দেয়? আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে আমি কত টাকা লোন দিতে পারবো? সব থেকে বেশি 100 টাকা। এটা বুঝতে বুদ্ধি লাগে নাকি? ক্লাস 10ও বুঝতে পারে। 100 টাকা বেশি লোন দেওয়া সম্ভবই না। যে কোনো ব্যাংক, সেটা ইসলামিক হোক বা নন ইসলামিক হোক, সে 33 গুণ বেশি লোন দেওয়ার ক্ষমতা রাখে। যে টাকাটা তার কাছে নেই সে লোন দেয় কি হিসাবে? কিসের ভিত্তিতে লোন দেয়? একটা ব্যাংকের কাছে যদি 1000 টাকা থাকে তাহলে সে 33,000 টাকা অব্দি লোন দেয়। কিসের ভিত্তিতে দেয়? কারণ টাকা জেনারেট করতে কিছু লাগে না তো, সোনা লাগে না তো, কিছুই লাগে না, টাকাও লাগে না। আজকাল তো টাকাও লাগছে না। প্রিন্টিং করতে যে 10 পয়সা খরচা হতো 100 টাকা ছাপাতে, সেটাও আজকাল লাগছে না। ডিজিটাল কারেন্সি, কি বলে, ইলেকট্রনিক কারেন্সি, যে টাকা যেটা দেখা যায় না, নিজে যেরকম খেয়াল খুশি মতো টাকা বাড়িয়ে দিচ্ছে। তো লোন দেওয়া যেখানে সম্ভবই ছিল না, সেটা লোন দেয় কি করে? এবং যতটা লোন দেয় তার বিনিময়ে তারা ফেরত নেয় সেটা সুদ হিসেবে। কিভাবে জানেন? সেটা সুদ নেয় রিয়েল ওয়েলথে। যদি কি কোনো আমেরিকান ব্যাংক ডলারে লোন দেয় কোনো দেশকে, তাহলে ডলারে সুদের আদায় কি করে না, ডলারে ফেরত নেয় না, বরং রিয়েল ওয়েলথে ফেরত নেয়। সোনাতে নেয় বা অয়েলে নেয় বা মিনারেলসে নেয়, কপার বা লোহা, গোল্ড বা সিলভারে নেয়।
তাহলে রিয়েল ওয়েলথ ওরা সবসময় নিয়ে যাচ্ছে আর আমরা রিয়েল ওয়েলথ আমরা দিয়ে যাচ্ছি। আমরা গরিব থেকে গরিব হতে আছি আর ওরা আমির থেকে আমির, বড়লোক থেকে বড়লোক হতে আছে। দিস ইজ অ্যান আনজাস্ট সিস্টেম। এনি সিস্টেম which functions on the basis of paper currency and on the basis of fractional reserve is riba, is haram. এর কোনো দ্বিমত নেই এটা। এবং এই সিস্টেমটা আমি বলেছিলাম, সময় হয়নি, সময় প্রত্যেকটা প্রশ্নের পেছনে বেশি সময় দেওয়া সম্ভব না, যে যেখান থেকে আমার আখিরুজ্জামানের বক্তব্য শেষ হয়েছিল সেখান থেকে এই রিবা পেপার কারেন্সির বক্তব্য শুরু। আখিরুজ্জামানের বক্তব্যে অনেক কিছু বলেছিলাম। আরেকটা হাদিস যেটা আজকে আমি তুলে ধরতে চাই, যে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, মুসনাদ আহমদের হাদিস, যেদিন কোনো কিছুই একটা ব্যক্তির কাছে মূল্যবান থাকবে না শুধুমাত্র দিনার ও দিরহাম ছাড়া। আমি বলি এই হাদিসটা কোন সময়ের জন্য প্রযোজ্য? কোন সময়ের জন্য? সেটা সেই সময় প্রযোজ্য হতেই পারতো না, কারণ সেই সময় দিনার বা দিরহাম ছাড়া অন্য কোনো কারেন্সি ছিলই না, এক্সেপ্ট ফর দ্য 4টে খাদ্যদ্রব্য যেটা কারেন্সি হিসেবে মাঝে মধ্যে ব্যবহার করা হতো। অন্য কোনো কারেন্সি ছিলই না। আর বাকি যে 4টে খাদ্যদ্রব্য সেটার মূল্য তারপরেও থাকবে। মানে এমন একটা সময় আসবে যে সোনা রূপার ছাড়া অন্য কিছু কোনো মূল্য থাকবে না। সেটা ইঙ্গিত হচ্ছে একটা সময় যেটা আখিরুজ্জামান বলে আজকের দিন, যেই দিনে আমরা বসবাস করছি, শেষ যুগ, সেই শেষ যুগে আমরা ঢুকে পড়েছি, আমরা বসবাস করছি, আমরা বুঝতে পারি না। শেষ যুগে দিনার ও দিরহাম ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা মানে কোনো ব্যক্তির কাছে মূল্য থাকবে না। কেন? কারণ পেপার কারেন্সিকে খুব তাড়াতাড়ি ওরা অ্যাবান্ডন, অবসলিট করে দিতে চাইছে। আমেরিকার একটা কনস্পিরেসি আছে, ষড়যন্ত্র আছে, সেটা হচ্ছে আমেরিকান ডলারকে ওরা খুব শীঘ্রই ঘোষণা করবে যে এটা ফালতু কারেন্সি হয়ে গেছে, যার কাছে যাবতীয় ডলার আছে ওটা ফালতু হয়ে গেছে, ওটা ফেলে দাও। ওরা নতুন কারেন্সি নিয়ে আসবে, অ্যামেরো। এটা নিয়ে আসলে লাভ কি হবে ওদের? যে পৃথিবী যত দেশ ডলারে রিজার্ভ বাড়িয়েছে, ডলারে যাদের অর্থ সংগ্রহ করেছে তাদের সমস্ত টাকা ফালতু হয়ে যাবে। সৌদির যত তেল বিক্রি করছে সব মূলত ফ্রিতে নিয়ে গেছে। কেন? কারণ ইন দ্য ফার্স্ট প্লেস তাদের এগ্রি করাটাই ভুল হয়েছিল, ব্রেটন উডস এগ্রিমেন্টে স্বাক্ষর করাটাই ভুল হয়েছিল। কেন তারা এগ্রি করলো তখন? যে পেপার কারেন্সি যখন বলা হচ্ছে, যে সেইখানে বলা হচ্ছে ব্রেটন উডস এগ্রিমেন্টে যে আজ থেকে গোল্ড ব্যবহার করা যাবে না। গোল্ড ব্যবহার করা কেন যাবে না? কে ওদেরকে এটা দিল, রাইট দিল যে গোল্ডকে অ্যাবান্ডন করে দেয়? যখন আল্লাহ তাআলা গোল্ডকে কারেন্সি হিসেবে বানিয়েছে। তো কাজেই আর বড় না করে, যে এমন একটা সময় আসবে, সেটা আজকের যুগের দিকে বা ভবিষ্যতে যেটা আসতে চলেছে, যখন গোল্ড আর সিলভার ছাড়া আমাদের কাছে কোনো কিছুই কাজে থাকবে না। পেপার কারেন্সি ফালতু হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। না বাতিল হলে এত ভ্যালু কমে যাচ্ছে যে সেটা দিয়ে আমরা কিছুই করতে পারবো না। 1971 থেকে আজকে পর্যন্ত ডলার হ্যাজ বিন ডিভ্যালুড 96%। মানে তখন 100 টাকা সমতুল্য কোনো কিছু যদি পেতাম, ধরে নিই 100টা, এতটা ডলার আছে, তাতে 100টা আমি সোনার দিনার কিনে রাখতে পারতাম। যদি সোনার দিনার কিনে রাখতাম তাহলে আজকেও আমার কাছে 100টা দিনার থাকতো। যদি সেই সময় টাকাটা সোনার দিনার না কিনে রাখতাম, সেই টাকাটা রেখে দিতাম, আজকের দিনে দেখা যাচ্ছে হিসাব করে যে শুধুমাত্র 4টে সোনার দিনার আমরা কিনতে পারবো। 96টা দিনারের টাকা তারা চুরি করে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে সেটাও বললাম। তো কাজেই আখিরুজ্জামান কোন সময় আসবে সেই ব্যাপারে অনেক হাদিসে ইঙ্গিত আছে, সেগুলো কিছুটা আগেও তুলে ধরা হয়েছিল, আজকে তোলার সময় নেই। মূল কথা বলতে গেলে এটাই যে কোনো ব্যাংকিং ইসলামিক ব্যাংকিং হতে পারে না। আমাদের কি কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, ব্যবস্থা আছে। আমাদের ব্যবস্থা শুধুমাত্র ক্যালিফেটের আন্ডারে, খিলাফার আন্ডারে থাকতে পারে, সেটাকে বলে বাইতুল মাল। অনেকে বাইতুল নামের নামে এত অপপ্রচার, এত ভণ্ডামি শুরু করেছে, এত মিথ্যা ছড়িয়ে রেখেছে যে টাকা দাও আমাদেরকে, বাইতুল মাল বানাবো। অনেকে ইসলামিক ব্যাংক না বলে বাইতুল মাল বলে। টাকা জমা করছে কিসের? সেই জিনিস জমা করছে যেটা হারাম, যেটা রিবা, নিজেই রিবা, পেপার কারেন্সি। বাইতুল মালের অর্থ কি ছিল? বাইতুল মাল যে খালিফার কাছে, যে বাইতুল মালের যে কনসেপ্ট ছিল, কোন খালিফা থাকলে বাইতুল মাল থাকবে, সেটা হচ্ছে রিয়েল ওয়েলথের একসাথে করা, সোনা একসঙ্গে রাখা, রূপা একসঙ্গে রাখা, খাদ্যশস্য একসঙ্গে রাখা, গম, চাল, যেগুলো একদিনে খারাপ হয়ে যায় না, আম বা ক্যামেল না, আম পচে যেতে পারে। যেই সমস্ত খাদ্যদ্রব্য যেগুলো তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে খারাপ হয়ে যায় না, সেগুলোর যখন ভান্ডার আমরা তৈরি করি সেটাকে বাইতুল মাল বলে। বাইতুল মাল, কেউ যদি বলে আজকে আমরা বাইতুল মাল খুলেছি টাকা দাও, দ্যাট ইজ আ ফ্রড। আইদার নিজে কিছু বোঝে না বা কনস্পিরেসির একটা অংশ। দ্বিতীয় একটা প্রশ্ন ছিল, করতে পারেন। যে ইসলাম মানে কিছু বাকি থাকবে না ইসলামে, শুধুমাত্র নাম ছাড়া। কিছু কোরআনের কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র ট্রেসেস অফ রাইটিং, শুধুমাত্র লেখাগুলো ছাড়া। হেদায়েত থাকবে না। মসজিদগুলো হবে বড় বড় এবং গ্র্যান্ড স্ট্রাকচার, খুব সুন্দরভাবে নির্মিত।
কিন্তু তার মধ্যে কোনো হেদায়েত থাকবে না। মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না মানে কি? মসজিদের মধ্যে হেদায়েত থাকে নাকি? না, লোকজনের মধ্যে হেদায়েত থাকবে, লোকজনের কাছে হেদায়েত থাকবে না। এবং সেই সময় উলেমাও হোম, সেই সমস্ত উলেমারা হবে, দে আর দ্য ওয়ার্স্ট অফ পিপল বিনিথ দ্য স্কাই। সব থেকে খারাপ লোকজন হবে সেই সময় উলেমাগুলো। কোন উলেমা এই হাদিস সামনে তুলে ধরে না, কিসের ভয়? হাদিস যদি আছে সুন্নাহ তিরমিজি হাদিস, এবং যদি এটা আছে তাহলে এটা তাদের কাছে কিসের ভয়? তারা ব্যাখ্যা করতে পারতো যে হ্যাঁ এটা বেশিরভাগ উলেমার কথা বলা হচ্ছে, আমার কথা না। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দ্য মেজরিটি অফ দ্য উলেমা দে আর দেমসেলফ মিসগাইডেড এন্ড দে উইল মিসগাইড আদার্স। এমন একটা সময় আসবে, শেষ যুগ বলা হচ্ছে, যে সেই সময় ইগনোরেন্স উইল বি ওয়াইডস্প্রেড, জাহেলিয়া চারিদিকে ছড়িয়ে যাবে, আম হয়ে যাবে, নলেজ থাকবে না, ইলম পৃথিবীতে থাকবে না। আমরা যদি মনে করি ইলম আছে, খুব ভালো কথা, রিবা করো, কালকে জাহান্নামে যখন জাহান্নাম কিয়ামত কেন, কবরে যখন পৌঁছাবে জানতে পারবে, কবরে যখন পৌঁছাবে তখন জানা যাবে কোনটা রিবা ছিল কোনটা রিবা ছিল না। পেপার কারেন্সি ডিভ্যালু করছে, নিজের ইচ্ছে মতো সে টাকা ম্যানুফ্যাকচার করছে। আল্লাহ হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ হয়ে গেছে? জুইশ ব্যাংকিং সিস্টেম আল্লাহ হয়ে গেছে নাকি? যা খুশি টাকা অর্থ নিয়ে আসতে পারে, সে এমন টাকা যেটা দেখা যায় না চোখে। তো the ulama are the worst of scholars at that time, the worst of people beneath the sky. আসমানি যে সমস্ত সবথেকে খারাপ লোক তারা হবে। এবং ইগনোরেন্স ওয়াইড স্প্রেড, নলেজ তুলে না হবে। নলেজ কিভাবে তুলে না হবে? বুখারী হাদিসে আছে যে বাই দ্য ডেথ অফ দ্য স্কলার্স, প্রত্যেক যুগে ভালো ভালো আলেমের সংখ্যা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, তাদের মৃত্যুই হবে, কারণ যে ইগনোরেন্স ওয়াইড স্প্রেড হয়ে যাবে। এবং তখন লোকে কি করবে? বোকা লোকেদের কে নিজেদের নেতা বানিয়ে নেবে, এবং তারা তাদের কিছু নলেজ নেই, সেটার ভিত্তিতে ভার্ডিক্ট দেবে, মানে মতামত দেবে, এবং তারা নিজেরাও গোমরাহ হবে এবং বাকি লোককে গোমরাহ করবে, নিজেরাও গোমরাহ হবে এবং বাকি লোককে গোমরাহ করবে। পেপার কারেন্সি ইজ হারাম। যদি ওয়ার্ল্ডের পুরো ওয়ার্ল্ড আজকে পেপার কারেন্সিকে অ্যাকসেপ্ট করে নেয়, অ্যাটলিস্ট 1%, দ্যাট উইল বি মি, হু উইল নট অ্যাকসেপ্ট পেপার কারেন্সি ইজ হারাম। এন্ড শুধু আমি না, অনেকে আছে যেটা নিয়ে আলোচনা চলছে। পুরো দিন শূন্য হয়ে যাবে, ফাঁকা মাঠ, সেরকম হবে না, সেটা হবে একদম শেষে। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম আসার পরে, ওনাদের মৃত্যুর পরে সেটা হবে, এখন সেটা নয়, এখন ওনারাই আসেন। কাজে পেপার কারেন্সি যে বুনিয়াদ, যে ভিত্তি, সেটাই ভুল। সেটা ইসলামিক ব্যাংক অফ পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক বা ইন্দোনেশিয়া হোক বা মালয়েশিয়া হোক বা ইন্ডিয়াতে যদি ইসলামিক ব্যাংক খুলে নেয়, কেন? অনেক জায়নিস্ট ব্যাংক আছে, ইহুদিদের ব্যাংক আছে, সেখানে ইসলামিক ব্যাংকের উইন্ডো, মানে একটা কাউন্টার খুলে রেখেছে। মজা হচ্ছে নাকি? তামাশা হচ্ছে আমাদের সঙ্গে? একটা ব্যাংকের মধ্যে সুদের যে একটা গড়, সেখানে একটা ইসলামিক উইন্ডো খুলে রেখেছে, জানালা খুলে রেখেছে। তামাশা হচ্ছে নাকি? ইয়ার কি হচ্ছে নাকি? তো যাই হোক, পেপার কারেন্সি itself is fraud, it is haram, it is a conspiracy of the Jews, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি যে আমেরিকান $1 বিল আছে, প্রশ্ন যদি, উনি হয়তো সময় দেখছেন, সময় মানে প্রশ্ন মানে বেশি নেওয়া যাবে না, কিন্তু যেগুলো নেওয়া গেল সেগুলো তো অন্তত লোকে বুঝুক, নাই বা নেওয়া গেল কি এসে যায়, সেগুলো তো বুঝুক। আমেরিকান $1 বিলের পেছন দিকটা দেখুন, সেখানে একটা ছবি আছে পিরামিড, এবং তার উপরে একটা ছবি আছে এক চোখ। দ্যাট আমেরিকান $1 বিল কি রিপ্রেজেন্ট করে? সেই একটা চোখ অন্য কিছু রিপ্রেজেন্ট করে না। সকলেই জানে এটা দাজ্জালের চোখের সিম্বলিজম, এটা দাজ্জালের ষড়যন্ত্র। একটা চোখ কার সিম্বল? দাজ্জাল না? দাজ্জাল নয়, দাজ্জালের সিম্বলিজম। পেপার কারেন্সি ইটসেলফ, এর ভিত্তি হচ্ছে দাজ্জালের একটা সিস্টেম, নিজাম। সেটা যদি অ্যাকসেপ্ট করে নেয় তো দাজ্জালের অনুসারী হবে, এবং সেই তফাৎটা তখনই হয়ে যাবে যখন ঈসা আলাইহিস সালাম আসবে এবং দাজ্জাল আসবে, এবং সেটা খুব শীঘ্রই হবে। কত শীঘ্রই আমাকে প্রশ্ন করবেন না, কেউ জানে না, এক্সাক্ট ডেট টাইম কেউ জানে না। তখন তারা দাজ্জালের অনুসারী হবে। মানুষ ভেবে নিল যে মুসলিম আছি, দাজ্জালের অনুসারী হবে না, একদম ভুল কথা, মিথ্যে কথা। দাজ্জাল মদিনায় এসে সেখানে আর্থকুয়েক হবে, জলজালা হবে, খুসফ হবে, তখন মদিনা থেকে মুনাফিকরা বেরিয়ে দাজ্জালের অনুসারী হবে। মদিনার মুনাফিক যদি হয়, এখানকার অন্য জায়গার কি হবে ভেবে দেখুন। দাজ্জালের অনুসারী শুধুমাত্র অমুসলিম হবে না, বেশিরভাগ মুসলিমরাও দাজ্জালের অনুসারী হবে। এই ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাওয়া উচিত। যারা নিজেদেরকে বাঁচাতে চায় তারা নিজেদেরকে বাঁচিয়ে নেয়, যারা সেই সিস্টেমটাকে নিয়ে যেতে চায় তারা তাদেরই মতো হবে। ডু নট মেক দেম অ্যাজ দ্য ফ্রেন্ডস, তাদেরকে বন্ধুরূপে নিও না। কাদেরকে? যারা এই দাজ্জালের নিজাম নিয়ে আসবার জন্য দিন রাত এক করে দিচ্ছে। কারা তারা? সমস্ত ইহুদি না, সেই সমস্ত ইহুদি যারা খ্রিস্টানদের সঙ্গে এক হয়ে জায়নিস্ট রেজিম ইসরায়েল স্থাপন করেছে এবং ব্যাংকিং সিস্টেম স্থাপন করেছে এবং পেপার কারেন্সি আমাদের জীবনে নিয়ে এসেছে। সমস্ত কিছু এটা এমন ভাবে
মানে আগে ভাবা যেত না যে আজকে ভাবি আমরা ব্যাংকে যদি সোনা রেখে দিই আমাদের ধন দৌলত সেটা সেফ আছে। আগে এটা লোকের চিন্তার বাইরে ছিল যে নিজেদের টাকা অন্য কারো হাতে কি করে দিই। পুরো নিজাম, পুরো খিলাফতের টাকা নিজের সংগ্রহে থাকতো, এখন পুরো গভর্নমেন্টের টাকা, পুরো মানুষের টাকা অন্য জায়গায় রেখে আসছি আর ভাবছি সেফ আছে। এর থেকে বড় জাহালাত আর কিছু হতে পারে, এর থেকে বড় বোকামি আর কিছু হতে পারে না। তাহলে একটা দাজ্জালের চোখ, দ্বিতীয়টা কি পিরামিড। পিরামিড কার সিম্বল? ফিরাউনের সিম্বল। ফিরাউনের সিম্বল। যারা আমেরিকার নিজাম বানিয়েছে, আমেরিকার দেশ বজুদে এনেছিল সেই সময় 1776 সালে, তো ওদের আইডিওলজি ছিল ফিরাউনকে মেনে চলো এবং দাজ্জালকে মানবে যখন ভবিষ্যতে আসবে। তারা দাজ্জালের অনুসারী এবং ফিরাউনের অনুসারী। এর গল্প কাহিনী না। These are facts which are known to all except for the blind who do not see. যারা অন্ধ শুধুমাত্র তারাই দেখতে পারে না। অন্ধ কাদেরকে বলা হয়েছে কোরআন মাজিদে? শুধুমাত্র চোখে অন্ধ তাদেরকে বলা হয়েছে। সুম্মুন বুকমুন উমিন ফাহমিন কাদেরকে বলা হয়েছে? অমুসলিমদেরকে, যারা ইসলামের বা অন্য মুনাফিকদেরকে যারা ইসলামের সত্যতা চোখ আছে তাও দেখে বুঝতে পারছে না। যারা অন্ধ থাকতে চায় অন্ধ থাকুক, আল্লাহ তাআলা ইজ দ্য মোস্ট জাস্ট, তাদের সঙ্গে বিচার হবে, কবরে হবে। কিয়ামতের দিনে আখিরাতের পরে হবে, সেটা যা হবে হবে সে বোঝা যাবে, কবরে তার আগে হবে। এই সিস্টেমকে যদি জারি রাখতে চাই ব্যাংকে, আরে এই যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে না, বা সুদের নিজাম তৈরি করে দিল বাংলাদেশে বলে ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়ে গেল, কি মজা, তাও দেখে বোঝা যাচ্ছে না। মাইক্রো ফাইন্যান্স সুদের একটা কারবার নতুন তৈরি করলো এমন ভাবে, অন্যান্য খুব রংচঙে নাম দিয়ে, এবং তার জন্য নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। নোবেল প্রাইজ কে কাকে দিচ্ছে বোঝা যাচ্ছে না। যারা নোবেল প্রাইজ পাচ্ছে তারা কোন লোকগুলো বোঝা যাচ্ছে না। দে পার্ট অফ দ্য সিস্টেম। দ্য ইউএন ইজ দ্য জায়নিস্ট সিস্টেম। এটা একটা দাজ্জালের নিজাম। ইউএন, ন্যাটো, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, এন্ড ইউ ওয়ান্ট টু বি দেয়ার, বি দেয়ার। থাকতে চান ওখানে যদি, তাহলে ওখানেই থাকো, কিছু বলার নেই। কিন্তু যারা নিজেদেরকে দূরে রাখতে চায়, দিনের হেফাজত করতে চায়, দাজ্জাল ফিরাউন এদের এই যে কারুন এদের যে অনুসরণ থেকে দূরে বাঁচিয়ে রাখতে চায়, তারা বাঁচিয়ে রাখে। হাদিস অনুযায়ী বলা হচ্ছে উনি প্রশ্ন গোল্ড মেডেলটা হবে টাকার ভ্যালুয়েশন, গোল্ড কয়েন, গোল্ড মেডেলটা হবে টাকার ভ্যালুয়েশন কয়েন। কিন্তু আমার শ্রম, আমি যে শ্রমটা বিক্রি করছি সেটা তো আমাকে টাকা দিচ্ছে, আমাকে গোল্ড দিচ্ছে না তো। এক্স্যাক্টলি, অসাধারণ প্রশ্ন, অসাধারণ উত্তর। এই মানে চিন্তা ভাবনা করছে আমার শ্রমের ভিতরে টাকা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বললাম যে পৃথিবীতে প্রশ্ন বোঝা গেছে। প্রশ্ন আমি জানতাম এরকম প্রশ্ন আসতে পারে, সেই জন্য উত্তর আমি বলছি। 3 ধরনের লোক পৃথিবীতে আছে আজকের দিনে, সমস্ত সময় ছিল কিন্তু আজকে বিশেষ করে উল্লেখ করা খুব প্রয়োজন। এক ধরনের লোক সেই ধরনের লোক যারা এই দাজ্জালের নিজামকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দে আর দ্য ষড়যন্ত্রকারী, কনস্পিরেটর, যারা ষড়যন্ত্রের হিস্সা। তার মধ্যে জিউ ইহুদিরাও আছে এবং ইহুদিদের এজেন্ট যারা মুসলিমদের মধ্যেও আছে। দ্বিতীয় ধরনের লোক তারা যারা পুরো সিস্টেমের মধ্যে চলে এসছে এবং বেরোতে পারছে না, বুঝতে পারছে না কি করবে, বুঝতে পারছে না কি করবে। সেই হাদিসের ফুলফিলমেন্ট হয়ে গেছে যেখানে বলা হচ্ছে, আবু দাউদে বলা হচ্ছে, যদি কেউ নিজেকে দূরে রাখতেও চায় তাহলে ধোঁয়া তার কাছে পৌঁছাচ্ছে, ধোঁয়াটা পৌঁছাচ্ছে, ধোঁয়া পৌঁছবে, এবার করবোটা কি, করবো কি? দ্যাট ইজ দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ দ্যাট যে আমরা যা রিজার্ভ পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে গোল্ড সিলভারে কনভার্ট করে নেবো। দ্যাট ইজ দ্য সুন্নাহ মানি, সেটা কনভার্ট করে নেবো। দ্বিতীয়, নিজের ভিলেজে পুরো টাকা হাতিয়ে দেবো, শুধু গোল্ড আর সিলভারের ট্রানজাকশন হবে, শুধু রিয়েল ওয়েলথের ট্রানজাকশন হবে, চালের ট্রানজাকশন হবে, গমের ট্রানজাকশন হবে, জবের ট্রানজাকশন হবে, কর্ন ভুট্টার ট্রানজাকশন হবে। রিয়েল ওয়েলথ যেগুলো কাজে লাগে সেগুলো নিজেদের মধ্যে ট্রানজাকশন হবে। তৃতীয়, সেগুলো তো করবে না ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার কথা শুনে, ন্যাশনাল লেভেল। আর ইন্টারন্যাশনাল লেভেল তো খিলাফা যখন হবে তখন ভাববো। নিজেদের যা করা প্রয়োজন, যা করা জরুরি, সেটা যেন আজ থেকে সব চিন্তা ভাবনা শুরু করে যে নিজেদের ওয়েলথ, দিস ইজ, আমি আবার বলছি, এটা অর্থনৈতিক বিবেচনা দিয়ে আমরা করবো না, এটা রিলিজিয়াস দিনের বিবেচনার জন্য আমরা নিজেদের যে অর্থ সেগুলো কনভার্ট করব। আর যদি একটা খিলাফা এস্টাবলিশ হয়ে যায়, যেটা ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সময় হবে, তখন তো এগুলো থাকবে না। এমন বলা হয়েছে যে সমস্ত লোকের কাছে এত ধন দৌলত থাকবে, এত দিনার ও দিরহাম থাকবে যে লোকে যাকাত দিতে চাইবে কিন্তু নেওয়ার লোক থাকবে না। সেই সময়টাও আসছে। প্রত্যেক হর রাত্রি সুবাহ দিয়ে প্রত্যেক রাতের পরে একটা সকালও আসে এবং সেই সকালটা খুব শীঘ্রই আসছে। কারণ আখিরুজ জামানে আমরা অনেক দিন থেকে আছি, আমরা অন্ধ বলে বুঝতে পারিনি। আখিরুজ জামানে, আমি সময় আর একটু নিচ্ছি, বেশি নেব, এই প্রশ্নটা উত্তর দিয়ে দেখি। হাদিসে জিব্রাইলে খুব পরিষ্কার ইঙ্গিত ছিল যে আখিরুজ জামান কোন সময়,
আখিরুজ্জামান কোন সময়কে ইঙ্গিত করা হয়েছে? হাদিসে জিবরাইল তো পড়ি না, আর ইকোনমিক্সও পড়ি না। উনি বললেন যে দুনিয়ার ইলম তো সংগ্রহ করছি, দিনের ইলম বাদ পড়ে যাচ্ছে। তা নয়, দুনিয়াও জানি না, দিনও জানি না, কিচ্ছু জানি না, জিরো। বড় বললাম, কিচ্ছু জানি না, দিন জানি না, সেটা উনি বললেন ঠিকই, কিন্তু দুনিয়া জেনে বসে আছে, কিচ্ছু না, জিরো। দেখতে তো পাচ্ছি কি অবস্থা, পুরো শুধু এখানে না, পুরো বিশ্বব্যাপী একই অবস্থা, পুরো বিশ্বব্যাপী একই অবস্থা। তার প্রত্যেকটা জায়গায় খুব খুব বেশি হলে 10 জন বুঝতে পারে ব্যাপারটা, এবং সেই ইমান বা এহসানের পর্যায়ে পৌঁছায় যে বলে যে আমরা আজ থেকে এটা ডিসিশন নিলাম যে আমরা যে স্টেপগুলো বলা হলে সেগুলো করবো। তাহলে নিজের কারেন্সি, মানে নিজের যে শ্রম, যেটা বিনিময়ে আমরা টাকা পাচ্ছি, ইমিডিয়েটলি ট্রান্সফার টু গোল্ড অ্যান্ড সিলভার, রিয়েল ওয়েলথ, অ্যান্ড নিজেদের মধ্যে ট্রানজাকশন যতটা সম্ভব আমরা আদান প্রদান করবো। আমি ডেলি ট্রানজাকশন কি করে করবো আজকের দিনে, সেটা সময় না, প্রত্যেকটা জিনিসের সময় লাগে। ইহুদিরা যখন এই সিস্টেমটাকে বানিয়েছিল, একদিনে বানায়নি, 100 বছরের প্ল্যানিং তাদের ছিল। আমাদের জিনিসটা অত সময় লাগবে না, কারণ ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম খুব শীঘ্রই আসছে, খুব শীঘ্রই আসে। It is important for us যে everything is priced in gold. It is not enough to mint gold and silver. শুধুমাত্র মুদ্রা ছাপানো, দিনার ও দিরহাম ছাপানো যথেষ্ট নয়। এভরিথিং হ্যাজ টু বি প্রাইসড ইন গোল্ড। সমস্ত নির্ধারণ করতে হবে গোল্ড আর সিলভারে। শিপ, সেটা নির্ধারণ করতে হবে গোল্ড অ্যান্ড সিলভারে। সেটা আপনি পারবেন না, শত চেষ্টা করলে পারবেন না, ক্ষমতা নেই, আপনার দেওয়া হয়নি। খালিফা যখন আসবে তখনই পারবে। Whole society is to be changed. Then it will be promoted. Whole society is to be changed, and we need people like you who is ready to accept just now. উনি বলছেন যে পুরো সোসাইটিকে চেঞ্জ করতে হবে। আমি বললাম হ্যাঁ ঠিক কথা, কিন্তু আপনাদের মতো লোক দরকার, এবং প্রত্যেকটা মানুষকে আপনাদের মতো চিন্তা ভাবনা থাকা দরকার, যে প্রত্যেকে হাত তুলে বলবে হ্যাঁ আজ থেকে আমরা বললাম যে হ্যাঁ আজ থেকে রিয়েল ওয়েলথে আমরা ট্রানজাকশন করবো। আছে কেউ? সাহস আছে? কারো নেই, কারো সাহস নেই যে হাত তোলে এবং বলে যে উই উইল লিভ দিস হারাম। না, কেউ রাজি না, কেউ রাজি না। যাদের মনে হয় যে এই পেপার কারেন্সি ফেক, ফ্রডুলেন্ট, একে গোলাম বানানো হয়েছে, গোলাম কি করে হয়ে গেল? আল্লাহ মানে পেপার কারেন্সি দ্বারা লোককে গোলাম বানানো হলো, ওরা বেরিয়ে আসতে পারছে না। যা পরবর্তী প্রশ্ন যদি থাকে না হবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আমার প্রশ্ন একটাই, যে আমাদের দেশে যে বিভিন্ন মৌলানা বা মৌলভী সাহেব আছেন, তারা সেমিনার বা জালসায় আসছেন, যে বলছে যে আমি 10,000-এর কমে নেব না বা 20,000-এর কমে নেব না। এটা কি এটা কোন সময়ের মূল্য দেওয়া হচ্ছে, না সুদ বলে এটাকে হারাম করা হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উনি তোমাদের কাছে দ্বীনের কথা পৌঁছে দেন, উনি তার পরিবর্তে কোনো শ্রম চান না। তো তোমরা বসে শোনো না কেন? তো কেউ যদি চায় সেটা সম্পূর্ণ হারাম, সেটা জায়েজ না। এটা সুদের মধ্যে কোনো ব্যাপার না, এটা ইটসেলফ হারাম। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। আপনি রেবা নিয়ে কথাগুলো বলেছিলেন, তো আমি বাজারে যে কিছু চাল কিনলাম, তো চালের মধ্যে মানে 1 কিলো চাল কিনতে গিয়ে 1 কিলো 10 গ্রাম যে বেড়ে গেল, ওটা রেবা কি রেবা নয়? আর আমি দেখছি 1 কিলো মানে 910 গ্রাম হলো, তো আমাকে কিছু কম দিয়ে যাচ্ছে, আমি মাথা ওটা কি রেবা? আমাদের রেবা না ওদের রেবা? না, সব থেকে প্রথম দেখা দিয়েছিল শোয়েব আলাইহিস সালামের সময় থেকে। শোয়েব আলাইহিস সালাম লোকদেরকে নসিহত করছেন যে তোমরা যা প্রাপ্য তাতে কম দিও না। বেশি তো কেউ দেয় না, কম দেয়, দোকানদার কম দেয়, তো দিও না। তো ওরা তো এতে মুনাফা দেখছিল, কিন্তু বললেন শোয়েব আলাইহিস সালাম যে এটাতে তোমাদের প্রতি আল্লাহর আযাব আমি শুধু দেখছি, ভালো কিছু দেখছি না। কেউ যদি মাপ করতে গিয়ে একটু কম বেশি হয়ে যায়, আর তার যদি ইন্টেনশন না থাকে মাপ কম বেশি করার, তাহলে তার মধ্যে রিবা হয় না। কিন্তু কেউ যদি জেনে শুনে ধোকা দেয়, তাহলে তার গুনাহ। মানে আমরা যদি বুঝতে না পারি, কেউ 900 দিয়ে দিল আর আমরা বুঝতে পারলাম না, ধোকা দিল, তাহলে দ্যাট ইজ হারাম ফর হিম, নট ফর আস। কিন্তু আমরা যদি জেনে শুনে, মানে আমরা জানি যে সে 900ই দেয়, কিন্তু তাও তার কাছে যায়, দেন দ্যাট ইজ রিবা। আমরা যদি জানি সে কম দেয় সবসময়, কিন্তু যদি না জানা থাকে, তাহলে সেটা রিবা হচ্ছে না। তাহলে ভালো প্রশ্ন, এর সংক্ষিপ্ত উত্তর এটাই। अस्सलाम वालेकुम, वक्त कम है। सवाल है मेरा ये कि दहेज लेना देना कैसा है, और वो शादी जायज है या नाजायज? गलत है, हराम है। महर के बारे में पूछ रहे भाई? हाँ, महर। तो महर मतलब जो महर है वो तो लड़का को देना चाहिए लड़की को। यहाँ तो सिस्टम रिवर्स हो गया, तो बेशक हराम है। लेकिन ये रिवाज बना रखा है, लेकिन ये
बहुत सिंपल सा सोल्यूशन है। अगर आपके घर में बहन या बेटी है उस घर में मत दीजिए, बस बात खत्म। नहीं देने से खुद जब शादी करे, निकाह करे, घर में भाई है बेटा है तो वो जब शादी करे तो उसको नसीहत करे कि मेहर दे दूसरों, मतलब जो औरत से जिसके साथ निकाह होने वाला है। ऐसे बात राज नहीं देने से हो सकता है मेरी बात रह जाए। এরকম হয় না, এটা ভুল ধারণা, ऐसा नहीं होता। ये सब वहम है, गलत फहमी है जो हमारे अंदर रहता है। सेम तरह से अल्लाह ताला हर मुश्किल को आसान करता है। ये ईमान की कमजोरी है और कुछ नहीं है। ये सिस्टम में नहीं जाएंगे तो ईमान का निकाह नहीं होगा, ऐसा ख्याल गलत है। ऐसा ख्याल तो कोई हकीकत नहीं है। दूसरा सवाल दूसरे। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুল ইসলাম বলছি। আপনি নিশ্চয় কোনো কোম্পানি চাকরি করেন আমি যতদূর শুনেছি। আপনাকে স্যালারি কি গোল্ডে দেয় না কারেন্সিতে দেয়? ফার্স্ট উনি প্রশ্ন করেছেন যে আমি কোম্পানিতে চাকরি, হ্যাঁ টিসিএস এর চাকরি, টাটা কনসালটেন্ট সার্ভিসেস, ইঞ্জিনিয়ারিং ফার্ম, ইটস নট এ রিবা বেসড ফার্ম। এটা রিবার কোনো ব্যাংক না, এটা ইঞ্জিনিয়ারিং ফার্ম যেখানে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস বানানো হয় এবং স্যালারিও দেওয়া হয়। স্যালারি দেওয়া হতো, এখন মানে স্যালারি দেওয়া হয় এবং এটা আমি অ্যাকসেপ্ট করি কিনা, হ্যাঁ অ্যাকসেপ্ট করি। কোনো সিস্টেম বা সোসাইটি একদিনে পরিবর্তন হয় না। প্রশ্ন করার দুটো উদ্দেশ্য মাথার মধ্যে থাকে। একটা উদ্দেশ্য হচ্ছে যে জ্ঞান অর্জন করা, যেটা একটা মুসলিমের সিফাত। দ্বিতীয় উদ্দেশ্য হলো সেই সিফাত, যেই সিফাতটা ইহুদি এবং মুনাফিকদের মধ্যে ছিল এবং যেই সিফাতের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অযথা প্রশ্ন করা হতো। অযথা প্রশ্ন করা এটা ওদের ইহুদি এবং মুনাফিকদের সিফাত, এটা আমাদেরকে পরিচয় করে দেওয়া হয়েছে। একইভাবে বনি ইসরাইল, শুধুমাত্র এখানে না, আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় না, বনি ইসরাইলরাও ঈসা আলাইহিস সালামকে অযথা প্রশ্ন করত। বনি ইসরাইলরা অযথা প্রশ্ন করত এবং ঈসা আলাইহিস সালাম, কেননা উনি আল্লাহ নবী রসুল এবং আল্লাহ তরফ থেকে হিকমত এবং বিচার বুদ্ধি জ্ঞান সব থেকে বেশি, বনি ইসরাইলদের বাকিদের থেকে বেশি, সেই জন্য উত্তরগুলো দিতেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন মসজিদে আকসা গেলেন তখন দেখলেন যে ওদের ইহুদিরা কি করেছে, সেখানে মানি লেন্ডিং এন্ড মানি চেঞ্জিং এর সুদের ব্যবসা শুরু করেছে। কোথায়? মসজিদে। এবং ঈসা আলাইহিস সালামের চেহারা আমরা শুনে থাকি যে খুব নম্র, শুনে থাকি কিনা, নিশ্চিত নম্র শব্দ, নম্র মানে ওনার মনোভাব। কিন্তু একটা সময়, এই সময় যখন দেখলেন সুদের নিজাম মসজিদে শুরু হয়েছে, মসজিদের টেবিল উল্টে দিলেন এবং এত রেগে গেলেন, বলছে তোমরা চোরে আড্ডা বানিয়েছো মসজিদকে, বেরো এখান থেকে। এরকম রাগের ইজহার অন্য কোনো কিছুর বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাম কিন্তু করেননি। এবং পরবর্তী ভার্স মার্ক 11, গসপেল অফ মার্ক 11 লেখা আছে, পরের ভার্সে কি লেখা আছে চ্যাপ্টার 11-এ, যে ইহুদিরা চক্রান্ত শুরু করলো ঈসা আলাইহিস সালামের সময়, এই সময় থেকে, যেই সময়তে তাদের নিজামের এগেনস্টে বয়ান করা শুরু হলো। তো নিজামের এগেনস্টে বয়ান করা যখন শুরু হলো, সেই সময় অন্য কোনো কারণ ছিল না, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। মারতে তারা পারেনি, কিন্তু বেশ কিছু নবীকে ওরা মেরেছে, জাকারিয়া আলাইহিস সালামকে মেরেছে, ইয়াহিয়া আলাইহিস সালামকে মেরেছে, অনেককে মেরেছে। তো কাজেই আজকে সিস্টেমে সবাই ট্র্যাক। যদি কেউ রিবা না নিতে চায় তার কাছে ধোঁয়া পৌঁছাচ্ছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তখন কোন ব্যক্তি সেরকম হতে পারে যে বলবে যে আমি রিবা থেকে দূরে আছি? কেউ যদি দাবি করে সে মিথ্যা দাবি করছে। এভরিওয়ান ইজ ট্র্যাপ। এখন লোক তিন ধরনের হবে, এমন লোক যারা কনস্পিরেটর বা ষড়যন্ত্রদের অংশীদার, তারা সিস্টেমটা চালিয়ে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় ধরনের লোক সাধারণ লোক, যারা বেরিয়ে আসবে চেষ্টা করছে কিন্তু জানে না কিভাবে বার হতে হবে। তৃতীয় ধরনের লোক সেই সমস্ত লোক যারা চেষ্টা করছে সমাজের পরিবর্তন করার। তাদেরকে চিনতে শিখুন, তাদেরকে চিনতে শিখুন যে কারা কারা আছে যে কুফরের নিজামের সঙ্গে লড়ছে, রিবার নিজামের বিরুদ্ধে লড়ছে, এবং তারা একা পুরো সিস্টেমকে চেঞ্জ করতে পারেন না, ভাই বলেছেন, বরং যাতে সমাজ পরিবর্তনটা টাইম লাগে। কাজেই সংক্ষিপ্ত উত্তর এটাই যে এখন অবশ্যই নিই, এখন অবশ্যই নাও হয় স্যালারি, কিন্তু সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা গোল্ড এন্ড সিলভার আমাদের সকলের জন্য এটা উচিত যে সেটা আমরা কনভার্ট করে নিই। सवाल ये था कि उस साहबा ने जो झाड़ फूक किया था और झाड़ फूक करने के बाद जो पैसे लिए थे, और इस वाक़या को आके नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को बताया तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा कि बिल्कुल ठीक किया है, और कुरान की तालीम देने के बाद ये ज्यादा वो हकदार हैं कि वो पैसे ले सकते हैं। तो इस हदीस की रोशनी में उलमा का ये फतवा है कि अगर इस तरह का कोई कलाम पाक पढ़ाना हो या कलाम पाक के ताल्लुक से कोई तकरीर जो भी होती है, 12 होती है, तो कुरान की रोशनी में होती है, और फिर वो पैसे लेने को जायज करार देते हैं।
और अभी आपने उसको नाजायज करार दिया। इसी ताल्लुक से मैं चाहता हूँ कि थोड़ी इसकी और वजाहत। ठीक है, तो खुद से देना चाहिए, क्योंकि हर वक्त हम लोग एंगेज करके रखेंगे उस आदमी को, उस शख्स को, उस इमाम को, तो वो करेगा क्या? उसको तो हम लोग टाइम ही नहीं देते हैं। तो खुद से जो पढ़ रहा है, जो तालीम हासिल करे, उसको सोचना चाहिए इसके बारे में और उसको पैसा देना चाहिए, और ना कि वो पहले से एक डिमांड कर ले मुझे इतना चाहिए। और चाहिए तो क्या चाहिए? ना तो समझ है ना कुछ है। उस वक्त क्या दिया जाता था? पेपर करेंसी दिया जाता था, जो कि रिबा है। दीनार दिरहम दिया जाता था, वो शिफा के लिए है। लेकिन कुरान मजीद का आयत है कि अगर किसी ये मकसद बना लिया लाइफ का कि दीन का प्रचार, दीन का दावत में लगे रहेंगे, उसका खुद का फैसला है। तो खुद का फैसला है तो नबी की जैसा बने और कुछ ना ले। नबी जैसा भी बनना है और पैसा भी लेना है तो ऐसा तो नहीं चलेगा ना बाप। तो फुल टाइम दाई तो कॉन्सेप्ट ही गलत है, ये तसव्वुर ही जहन से निकाल दे। क्योंकि हर जो सहाबा थे वो ना के दाई थे, बल्कि खुद का अर्निंग्स भी अलग हुआ करता था। जैसे कि सलमान फारसी खुद कुछ बनाते थे, पॉट वगैरह मिट्टी का, और बेचते थे, उससे गुजारा होता था उनका। गवर्नर भी रहे सलमान फारसी रज़ियल्लाहु अन्हु, और दीन के दावत और तबलीग भी करते रहे। तो गुजारा किसी और से होना चाहिए, ना कि इस पैसे। ये प्रॉब्लम तब होता है जब एक आदमी खुद के ऊपर ये जिम्मा ले लेता है कि मैं तो सिर्फ फुल टाइम दाई बन के बैठा रहूंगा, जो कि तसव्वुर, इस्लामी तसव्वुर है ही नहीं, इस्लामी ख्यालात है ही नहीं, गलत है। जो भी करे गलत है। सोर्स ऑफ इनकम हैज टू बी डिफरेंट एंड what you're preaching that has to be separate, and because you're consuming his time। अब इमाम को अपनी ड्यूटी देकर रखा है तो उसको अर्निंग कैपेसिटी से आप रोक रहे हैं, तो कर नहीं पा रहे कुछ, तो उसके हिसाब से आपको देना चाहिए कुछ, ताकि उसके गुजारा हो सके। मैं समझता हूँ कि আমি মনে করছি যে সময় যতটা সম্ভব ছিল দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ এরপরে পরবর্তী কখনো হবে। এবং আমার পরবর্তী এখানে শেষ হচ্ছে, ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।